আল্লাহ যখন ডেকে নেন, এক আত্মার জাগরণ। রাত গভীর, শহরের সব কোলাহল থেমে গেছে। মানুষের দেহ হয়তো বিছানায় ঘুমিয়ে পড়েছে, কিন্তু আত্মা ঘুমায়নি সবার। কিছু আত্মা তখনও খুঁজছে শান্তি, খুঁজছে মুক্তি। এমনি একজন মানুষ ছিল সাদিক। সাদিক ছোটবেলায় ছিল নামাজি, ছিল একজন মাদ্রাসার ছাত্র। তার কণ্ঠে যখন কোরআনের শব্দ উঠত, সবাই থেমে যেত। তার মা বলতেন, এই ছেলেটা একদিন আলেম হবে। কিন্তু সময় বদলায়, মানুষ বদলায়, বন্ধু বদলায়, স্বপ্ন বদলায়, আর বদলে যায় জীবনের পথ। হাই স্কুলে ওঠার পর সাদিকের জীবন ধীরে ধীরে পাল্টে যেতে থাকে। নতুন বন্ধুরা তাকে মডার্ন হবার নাম দিয়ে গান শোনায়, সিনেমায় ডুবিয়ে দেয়, জুমার নামাজকে বলে রেড ক্লাস। সাদিকও নিজেকে মানিয়ে নেয় তাদের সাথে। আরবিতে মুখস্থ সূরাগুলো ভুলতে শুরু করে, নামাজগুলো ফাঁসাতে থাকে। এক সময় কোরআন ছুঁয়েও দেখত না। একদিন তার মা জিজ্ঞেস করলেন, সাদিক, তুমি আজকাল নামাজ পড়ো না কেন? সাদিক বিরক্ত হয়ে বলল, মা, আমি বড় হচ্ছি। এইসব নামাজ কালেমা সব এখন নয়। মায়ের চোখে পানি আসে। তিনি কিছু বলেন না, শুধু কাঁদেন। তার কান্না আকাশ ছুঁয়ে যায়। এরপর কেটে যায় 5 বছর। সাদিক এখন শহরের নামকরা একজন ইভেন্ট অর্গানাইজার। মিউজিক, পার্টি, মডেলিং, তার জীবনে যেন কোনো ঘাটতি নেই। তার সোশ্যাল মিডিয়াতে লাখ লাখ ফলোয়ার। মানুষ ভাবে সে সুখে আছে, মনের মতো জীবন কাটাচ্ছে। কিন্তু এক রাতে সবকিছু বদলে গেল। সাদিক একটি কনসার্টে অংশ নেয়ার জন্য গাড়িতে যাচ্ছিল। হঠাৎ করে গাড়ি ব্রেক ফেল করে। ভয়ঙ্কর এক দুর্ঘটনায় সে ছিটকে পড়ে রাস্তার পাশে। চারপাশে শুধু অন্ধকার। গাড়ির কাঁচ ভেঙে গেছে, শরীরে রক্ত ঝরছে। কেউ সাহায্য করতে আসে না। হঠাৎ সে শুনতে পায়, যেন কেউ কানে কানে বলছে, তুমি কি প্রস্তুত? তোমার রবের সঙ্গে দেখা করার সময় এসেছে। তার হৃৎপিণ্ড কেঁপে ওঠে। সে চিৎকার করে বলতে চায়, না, না, আমি এখনো প্রস্তুত না। আমার তো অনেক কাজ বাকি। আমি তো এখনো তাওবা করিনি। আস্তে আস্তে সে অজ্ঞান হয়ে পড়ে যায়। চোখ খুলে দেখে সে হাসপাতালের। ডাক্তারেরা বলল, তুমি অলৌকিকভাবে বেঁচে গেছো। আর 2 মিনিট দেরি হলে হার্ট ফেল হয়ে যেত। এই কথাটা শুনে সাদিক চুপচাপ বসে থাকে। এই প্রথম সে মৃত্যুকে এত কাছে থেকে দেখল। সেই রাতেই সে কাঁদতে কাঁদতে উঠে দাঁড়ায়। বিছানা থেকে নামাজের মতো দাঁড়ায়। আল্লাহর দিকে তাকিয়ে বলে, হে আল্লাহ, আমি তোর পথে ফিরতে চাই। আমার সমস্ত পাপ তুমি মাফ করে দাও। আমি জানি না তুমি আমাকে আর কত সময় দেবে। কিন্তু যতটুকু দাও, আমি তাতে তোর বান্দা হয়ে থাকতে চাই। পরদিন সকালে সে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিলিট করে। গান বাজনার সব যন্ত্রপাতি বিক্রি করে দেয়। সে চলে যায় এক নির্জন জায়গায়, নাম লেখায় একটি দিনী প্রতিষ্ঠানে। সেখানেই শুরু হয় তার আসল জীবন। আজ সাদিক একজন দায়ী। সে কুরআন তেলাওয়াত করে ইউটিউবে। অজস্র মানুষ তার ভয় কাঁদে। তার মতো ফিরতে চায় আল্লাহর পথে। সদা হাস্যোজ্জ্বল সেই সাদিক আজ যখন কারো কানে বলে, ভাই, আল্লাহ ডাক দিয়েছেন, তুমি কি উত্তর দিবে না? তখন বহু আত্মা কেঁপে ওঠে। আল্লাহ যখন ডেকে নেন, এক আত্মার জাগরণ। রাত গভীর, শহরের সব কোলাহল থেমে গেছে। মানুষের দেহ হয়তো বিছানায় ঘুমিয়ে পড়েছে, কিন্তু আত্মা ঘুমায়নি সবার। কিছু আত্মা তখনও খুঁজছে শান্তি, খুঁজছে মুক্তি। এমনি একজন মানুষ ছিল সাদিক। সাদিক ছোটবেলায় ছিল নামাজি, ছিল একজন মাদ্রাসার ছাত্র। তার কণ্ঠে যখন কোরআনের শব্দ উঠত, সবাই থেমে যেত। তার মা বলতেন, এই ছেলেটা একদিন আলেম হবে। কিন্তু সময় বদলায়, মানুষ বদলায়, বন্ধু বদলায়, স্বপ্ন বদলায়, আর বদলে যায় জীবনের পথ। হাই স্কুলে ওঠার পর সাদিকের জীবন ধীরে ধীরে পাল্টে যেতে থাকে। নতুন বন্ধুরা তাকে মডার্ন হবার নাম দিয়ে গান শোনায়, সিনেমায় ডুবিয়ে দেয়, জুমার নামাজকে বলে রেড ক্লাস। সাদিকও নিজেকে মানিয়ে নেয় তাদের সাথে। আরবিতে মুখস্থ সূরাগুলো ভুলতে শুরু করে, নামাজগুলো ফাঁসাতে থাকে। এক সময় কোরআন ছুঁয়েও দেখত না। একদিন তার মা জিজ্ঞেস করলেন, সাদিক, তুমি আজকাল নামাজ পড়ো না কেন? সাদিক বিরক্ত হয়ে বলল, মা, আমি বড় হচ্ছি। এইসব নামাজ কালেমা সব এখন নয়। মায়ের চোখে পানি আসে। তিনি কিছু বলেন না, শুধু কাঁদেন। তার কান্না আকাশ ছুঁয়ে যায়। এরপর কেটে যায় 5 বছর। সাদিক এখন শহরের নামকরা একজন ইভেন্ট অর্গানাইজার। মিউজিক, পার্টি, মডেলিং, তার জীবনে যেন কোনো ঘাটতি নেই। তার সোশ্যাল মিডিয়াতে লাখ লাখ ফলোয়ার।
মানুষ ভাবে সে সুখে আছে, মনের মতো জীবন কাটাচ্ছে। কিন্তু এক রাতে সবকিছু বদলে গেল। সাদিক একটি কনসার্টে অংশ নেয়ার জন্য গাড়িতে যাচ্ছিল। হঠাৎ করে গাড়ি ব্রেক ফেল করে। ভয়ঙ্কর এক দুর্ঘটনায় সে ছিটকে পড়ে রাস্তার পাশে। চারপাশে শুধু অন্ধকার। গাড়ির কাঁচ ভেঙে গেছে, শরীরে রক্ত ঝরছে। কেউ সাহায্য করতে আসে না। হঠাৎ সে শুনতে পায় যেন কেউ কানে কানে বলছে, তুমি কি প্রস্তুত? তোমার রবের সঙ্গে দেখা করার সময় এসেছে। তার হৃৎপিণ্ড কেঁপে ওঠে। সে চিৎকার করে বলতে চায়, না, না, আমি এখনো প্রস্তুত না। আমার তো অনেক কাজ বাকি। আমি তো এখনো তাওবা করিনি। আস্তে আস্তে সে অজ্ঞান হয়ে পড়ে যায়। চোখ খুলে দেখে সে হাসপাতালে। ডাক্তারেরা বলল, তুমি অলৌকিকভাবে বেঁচে গেছো। আর 2 মিনিট দেরি হলে হার্ট ফেল হয়ে যেত। এই কথাটা শুনে সাদিক চুপচাপ বসে থাকে। এই প্রথম সে মৃত্যুকে এত কাছে থেকে দেখল। সেই রাতেই সে কাঁদতে কাঁদতে উঠে দাঁড়ায়। বিছানা থেকে নামাজের মতো দাঁড়ায়। আল্লাহর দিকে তাকিয়ে বলে, হে আল্লাহ, আমি তোর পথে ফিরতে চাই। আমার সমস্ত পাপ তুমি মাফ করে দাও। আমি জানি না তুমি আমাকে আর কত সময় দেবে, কিন্তু যতটুকু দাও, আমি তাতে তোর বান্দা হয়ে থাকতে চাই। পরদিন সকালে সে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিলিট করে। গান বাজনার সব যন্ত্রপাতি বিক্রি করে দেয়। সে চলে যায় এক নির্জন জায়গায়, নাম লেখায় একটি দিনী প্রতিষ্ঠানে। সেখানেই শুরু হয় তার আসল জীবন। আজ সাদিক একজন দায়ী। সে কুরআন তেলাওয়াত করে ইউটিউবে। অজস্র মানুষ তার ভয় কাঁদে। তার মতো ফিরতে চায় আল্লাহর পথে। সদা হাস্যোজ্জ্বল সেই সাদিক আজ যখন কারো কানে বলে, ভাই, আল্লাহ ডাক দিয়েছেন, তুমি কি উত্তর দিবে না? তখন বহু আত্মা কেঁপে ওঠে। আল্লাহ যখন ডেকে নেন, এক আত্মার জাগরণ। রাত গভীর। শহরের সব কোলাহল থেমে গেছে। মানুষের দেহ হয়তো বিছানায় ঘুমিয়ে পড়েছে, কিন্তু আত্মা ঘুমায়নি সবার। কিছু আত্মা তখনও খুঁজছে শান্তি, খুঁজছে মুক্তি। এমনি একজন মানুষ ছিল সাদিক। সাদিক ছোটবেলায় ছিল নামাজি, ছিল একজন মাদ্রাসার ছাত্র। তার কণ্ঠে যখন কোরআনের শব্দ উঠত, সবাই থেমে যেত। তার মা বলতেন, এই ছেলেটা একদিন আলেম হবে। কিন্তু সময় বদলায়, মানুষ বদলায়, বন্ধু বদলায়, স্বপ্ন বদলায়, আর বদলে যায় জীবনের পথ। হাই স্কুলে ওঠার পর সাদিকের জীবন ধীরে ধীরে পাল্টে যেতে থাকে। নতুন বন্ধুরা তাকে মডার্ন হবার নাম দিয়ে গান শোনায়, সিনেমায় ডুবিয়ে দেয়, জুমার নামাজকে বলে রেড ক্লাস। সাদিকও নিজেকে মানিয়ে নেয় তাদের সাথে। আরবিতে মুখস্থ সূরাগুলো ভুলতে শুরু করে, নামাজগুলো ফাঁসাতে থাকে। এক সময় কোরআন ছুঁয়েও দেখত না। একদিন তার মা জিজ্ঞেস করলেন, সাদিক, তুমি আজকাল নামাজ পড়ো না কেন? সাদিক বিরক্ত হয়ে বলল, মা, আমি বড় হচ্ছি। এইসব নামাজ কালেমা সব এখন নয়। মায়ের চোখে পানি আসে। তিনি কিছু বলেন না, শুধু কাঁদেন। তার কান্না আকাশ ছুঁয়ে যায়। এরপর কেটে যায় 5 বছর। সাদিক এখন শহরের নামকরা একজন ইভেন্ট অর্গানাইজার। মিউজিক, পার্টি, মডেলিং, তার জীবনে যেন কোনো ঘাটতি নেই। তার সোশ্যাল মিডিয়াতে লাখ লাখ ফলোয়ার। মানুষ ভাবে সে সুখে আছে, মনের মতো জীবন কাটাচ্ছে। কিন্তু এক রাতে সবকিছু বদলে গেল। সাদিক একটি কনসার্টে অংশ নেয়ার জন্য গাড়িতে যাচ্ছিল। হঠাৎ করে গাড়ি ব্রেক ফেল করে। ভয়ঙ্কর এক দুর্ঘটনায় সে ছিটকে পড়ে রাস্তার পাশে। চারপাশে শুধু অন্ধকার। গাড়ির কাঁচ ভেঙে গেছে, শরীরে রক্ত ঝরছে। কেউ সাহায্য করতে আসে না। হঠাৎ সে শুনতে পায় যেন কেউ কানে কানে বলছে, তুমি কি প্রস্তুত? তোমার রবের সঙ্গে দেখা করার সময় এসেছে। তার হৃৎপিণ্ড কেঁপে ওঠে। সে চিৎকার করে বলতে চায়, না, না, আমি এখনো প্রস্তুত না। আমার তো অনেক কাজ বাকি। আমি তো এখনো তাওবা করিনি। আস্তে আস্তে সে অজ্ঞান হয়ে পড়ে যায়। চোখ খুলে দেখে সে হাসপাতালে। ডাক্তারেরা বলল, তুমি অলৌকিকভাবে বেঁচে গেছো। আর 2 মিনিট দেরি হলে হার্ট ফেল হয়ে যেত। এই কথাটা শুনে সাদিক চুপচাপ বসে থাকে। এই প্রথম সে মৃত্যুকে এত কাছে থেকে দেখল। সেই রাতেই সে কাঁদতে কাঁদতে উঠে দাঁড়ায়। বিছানা থেকে নামাজের মতো দাঁড়ায়। আল্লাহর দিকে তাকিয়ে বলে, হে আল্লাহ, আমি তোর পথে ফিরতে চাই। আমার সমস্ত পাপ তুমি মাফ করে দাও। আমি জানি না তুমি আমাকে আর কত সময় দেবে, কিন্তু যতটুকু দাও, আমি তাতে তোর বান্দা হয়ে থাকতে চাই। পরদিন সকালে সে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিলিট করে। গান বাজনার সব যন্ত্রপাতি বিক্রি করে দেয়। সে চলে যায় এক নির্জন জায়গায়, নাম লেখায় একটি দিনী প্রতিষ্ঠানে।
সেখানেই শুরু হয় তার আসল জীবন। আজ সাদিক একজন দায়ী। সে কুরআন তেলাওয়াত করে ইউটিউবে। অজস্র মানুষ তার ভয় কাঁদে। তার মতো ফিরতে চায় আল্লাহর পথে। সদা হাস্যোজ্জ্বল সেই সাদিক আজ যখন কারো কানে বলে, ভাই, আল্লাহ ডাক দিয়েছেন, তুমি কি উত্তর দিবে না? তখন বহু আত্মা কেঁপে ওঠে। আল্লাহ যখন ডেকে নেন, এক আত্মার জাগরণ। রাত গভীর। শহরের সব কোলাহল থেমে গেছে। মানুষের দেহ হয়তো বিছানায় ঘুমিয়ে পড়েছে, কিন্তু আত্মা ঘুমায়নি সবার। কিছু আত্মা তখনও খুঁজছে শান্তি, খুঁজছে মুক্তি। এমনি একজন মানুষ ছিল সাদিক। সাদিক ছোটবেলায় ছিল নামাজি, ছিল একজন মাদ্রাসার ছাত্র। তার কণ্ঠে যখন কোরআনের শব্দ উঠত, সবাই থেমে যেত। তার মা বলতেন, এই ছেলেটা একদিন আলেম হবে। কিন্তু সময় বদলায়, মানুষ বদলায়, বন্ধু বদলায়, স্বপ্ন বদলায়, আর বদলে যায় জীবনের পথ। হাই স্কুলে ওঠার পর সাদিকের জীবন ধীরে ধীরে পাল্টে যেতে থাকে। নতুন বন্ধুরা তাকে মডার্ন হবার নাম দিয়ে গান শোনায়, সিনেমায় ডুবিয়ে দেয়, জুমার নামাজকে বলে লেট ক্লাস। সাদিকও নিজেকে মানিয়ে নেয় তাদের সাথে। আরবিতে মুখস্থ সূরাগুলো ভুলতে শুরু করে, নামাজগুলো ফাঁসাতে থাকে। এক সময় কোরআন ছুঁয়েও দেখত না। একদিন তার মা জিজ্ঞেস করলেন, সাদিক, তুমি আজকাল নামাজ পড়ো না কেন? সাদিক বিরক্ত হয়ে বলল, মা, আমি বড় হচ্ছি। এইসব নামাজ কালেমা সব এখন নয়। মায়ের চোখে পানি আসে। তিনি কিছু বলেন না, শুধু কাঁদেন। তার কান্না আকাশ ছুঁয়ে যায়। এরপর কেটে যায় 5 বছর। সাদিক এখন শহরের নামকরা একজন ইভেন্ট অর্গানাইজার। মিউজিক, পার্টি, মডেলিং, তার জীবনে যেন কোনো ঘাটতি নেই। তার সোশ্যাল মিডিয়াতে লাখ লাখ ফলোয়ার। মানুষ ভাবে সে সুখে আছে, মনের মতো জীবন কাটাচ্ছে। কিন্তু এক রাতে সবকিছু বদলে গেল। সাদিক একটি কনসার্টে অংশ নেয়ার জন্য গাড়িতে যাচ্ছিল। হঠাৎ করে গাড়ি ব্রেক ফেল করে। ভয়ঙ্কর এক দুর্ঘটনায় সে ছিটকে পড়ে রাস্তার পাশে। চারপাশে শুধু অন্ধকার। গাড়ির কাঁচ ভেঙে গেছে, শরীরে রক্ত ঝরছে। কেউ সাহায্য করতে আসে না। হঠাৎ সে শুনতে পায়, যেন কেউ কানে কানে বলছে, তুমি কি প্রস্তুত? তোমার রবের সঙ্গে দেখা করার সময় এসেছে। তার হৃৎপিণ্ড কেঁপে ওঠে। সে চিৎকার করে বলতে চায়, না, না, আমি এখনো প্রস্তুত না। আমার তো অনেক কাজ বাকি। আমি তো এখনো তাওবা করিনি। আস্তে আস্তে সে অজ্ঞান হয়ে পড়ে যায়। চোখ খুলে দেখে সে হাসপাতালের। ডাক্তারেরা বলল, তুমি অলৌকিকভাবে বেঁচে গেছো। আর 2 মিনিট দেরি হলে হার্ট ফেল হয়ে যেত। এই কথাটা শুনে সাদিক চুপচাপ বসে থাকে। এই প্রথম সে মৃত্যুকে এত কাছে থেকে দেখল। সেই রাতেই সে কাঁদতে কাঁদতে উঠে দাঁড়ায়। বিছানা থেকে নামাজের মতো দাঁড়ায়। আল্লাহর দিকে তাকিয়ে বলে, হে আল্লাহ, আমি তোর পথে ফিরতে চাই। আমার সমস্ত পাপ তুমি মাফ করে দাও। আমি জানি না তুমি আমাকে আর কত সময় দেবে। কিন্তু যতটুকু দাও, আমি তাতে তোর বান্দা হয়ে থাকতে চাই। পরদিন সকালে সে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিলিট করে। গান বাজনার সব যন্ত্রপাতি বিক্রি করে দেয়। সে চলে যায় এক নির্জন জায়গায়, নাম লেখায় একটি দিনী প্রতিষ্ঠানে। সেখানেই শুরু হয় তার আসল জীবন। আজ সাদিক একজন দায়ী। সে কুরআন তেলাওয়াত করে ইউটিউবে। অজস্র মানুষ তার ভয় কাঁদে। তার মতো ফিরতে চায় আল্লাহর পথে। সদা হাস্যোজ্জ্বল সেই সাদিক আজ যখন কারো কানে বলে, ভাই, আল্লাহ ডাক দিয়েছেন, তুমি কি উত্তর দিবে না? তখন বহু আত্মা কেঁপে ওঠে। আল্লাহ যখন ডেকে নেন, এক আত্মার জাগরণ। রাত গভীর। শহরের সব কোলাহল থেমে গেছে। মানুষের দেহ হয়তো বিছানায় ঘুমিয়ে পড়েছে, কিন্তু আত্মা ঘুমায়নি সবার। কিছু আত্মা তখনও খুঁজছে শান্তি, খুঁজছে মুক্তি। এমনি একজন মানুষ ছিল সাদিক। সাদিক ছোটবেলায় ছিল নামাজি, ছিল একজন মাদ্রাসার ছাত্র। তার কণ্ঠে যখন কোরআনের শব্দ উঠত, সবাই থেমে যেত। তার মা বলতেন, এই ছেলেটা একদিন আলেম হবে। কিন্তু সময় বদলায়, মানুষ বদলায়, বন্ধু বদলায়, স্বপ্ন বদলায়, আর বদলে যায় জীবনের পথ। হাই স্কুলে ওঠার পর সাদিকের জীবন ধীরে ধীরে পাল্টে যেতে থাকে। নতুন বন্ধুরা তাকে মডার্ন হবার নাম দিয়ে গান শোনায়, সিনেমায় ডুবিয়ে দেয়, জুমার নামাজকে বলে লেট ক্লাস। সাদিকও নিজেকে মানিয়ে নেয় তাদের সাথে। আরবিতে মুখস্থ সূরাগুলো ভুলতে শুরু করে, নামাজগুলো ফাঁসাতে থাকে। এক সময় কোরআন ছুঁয়েও দেখত না। একদিন তার মা জিজ্ঞেস করলেন, সাদিক, তুমি আজকাল নামাজ পড়ো না কেন? সাদিক বিরক্ত হয়ে বলল, মা, আমি বড় হচ্ছি।
এইসব নামাজ কালেমা সব এখন নয়। মায়ের চোখে পানি আসে। তিনি কিছু বলেন না, শুধু কাঁদেন। তার কান্না আকাশ ছুঁয়ে যায়। এরপর কেটে যায় 5 বছর। সাদিক এখন শহরের নামকরা একজন ইভেন্ট অর্গানাইজার। মিউজিক, পার্টি, মডেলিং, তার জীবনে যেন কোনো ঘাটতি নেই। তার সোশ্যাল মিডিয়াতে লাখ লাখ ফলোয়ার। মানুষ ভাবে সে সুখে আছে, মনের মতো জীবন কাটাচ্ছে। কিন্তু এক রাতে সবকিছু বদলে গেল। সাদিক একটি কনসার্টে অংশ নেয়ার জন্য গাড়িতে যাচ্ছিল। হঠাৎ করে গাড়ি ব্রেক ফেল করে। ভয়ঙ্কর এক দুর্ঘটনায় সে ছিটকে পড়ে রাস্তার পাশে। চারপাশে শুধু অন্ধকার। গাড়ির কাঁচ ভেঙে গেছে, শরীরে রক্ত ঝরছে। কেউ সাহায্য করতে আসে না। হঠাৎ সে শুনতে পায়, যেন কেউ কানে কানে বলছে, তুমি কি প্রস্তুত? তোমার রবের সঙ্গে দেখা করার সময় এসেছে। তার হৃৎপিণ্ড কেঁপে ওঠে। সে চিৎকার করে বলতে চায়, না, না, আমি এখনো প্রস্তুত না। আমার তো অনেক কাজ বাকি। আমি তো এখনো তাওবা করিনি। আস্তে আস্তে সে অজ্ঞান হয়ে পড়ে যায়। চোখ খুলে দেখে সে হাসপাতালের। ডাক্তারেরা বলল, তুমি অলৌকিকভাবে বেঁচে গেছো। আর 2 মিনিট দেরি হলে হার্ট ফেল হয়ে যেত। এই কথাটা শুনে সাদিক চুপচাপ বসে থাকে। এই প্রথম সে মৃত্যুকে এত কাছে থেকে দেখল। সেই রাতেই সে কাঁদতে কাঁদতে উঠে দাঁড়ায়। বিছানা থেকে নামাজের মতো দাঁড়ায়। আল্লাহর দিকে তাকিয়ে বলে, হে আল্লাহ, আমি তোর পথে ফিরতে চাই। আমার সমস্ত পাপ তুমি মাফ করে দাও। আমি জানি না তুমি আমাকে আর কত সময় দেবে, কিন্তু যতটুকু দাও, আমি তাতে তোর বান্দা হয়ে থাকতে চাই। পরদিন সকালে সে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিলিট করে। গান বাজনার সব যন্ত্রপাতি বিক্রি করে দেয়। সে চলে যায় এক নির্জন জায়গায়, নাম লেখায় একটি দিনী প্রতিষ্ঠানে। সেখানেই শুরু হয় তার আসল জীবন। আজ সাদিক একজন দায়ী। সে কুরআন তেলাওয়াত করে ইউটিউবে। অজস্র মানুষ তার ভয় কাঁদে। তার মতো ফিরতে চায় আল্লাহর পথে। সদা হাস্যোজ্জ্বল সেই সাদিক আজ যখন কারো কানে বলে, ভাই, আল্লাহ ডাক দিয়েছেন, তুমি কি উত্তর দিবে না? তখন বহু আত্মা কেঁপে ওঠে। আল্লাহ যখন ডেকে নেন, এক আত্মার জাগরণ। রাত গভীর। শহরের সব কোলাহল থেমে গেছে। মানুষের দেহ হয়তো বিছানায় ঘুমিয়ে পড়েছে, কিন্তু আত্মা ঘুমায়নি সবার। কিছু আত্মা তখনও খুঁজছে শান্তি, খুঁজছে মুক্তি। এমনি একজন মানুষ ছিল সাদিক। সাদিক ছোটবেলায় ছিল নামাজি, ছিল একজন মাদ্রাসার ছাত্র। তার কণ্ঠে যখন কোরআনের শব্দ উঠত, সবাই থেমে যেত। তার মা বলতেন, এই ছেলেটা একদিন আলেম হবে। কিন্তু সময় বদলায়, মানুষ বদলায়, বন্ধু বদলায়, স্বপ্ন বদলায়, আর বদলে যায় জীবনের পথ। হাই স্কুলে ওঠার পর সাদিকের জীবন ধীরে ধীরে পাল্টে যেতে থাকে। নতুন বন্ধুরা তাকে মডার্ন হবার নাম দিয়ে গান শোনায়, সিনেমায় ডুবিয়ে দেয়, জুমার নামাজকে বলে রেড ক্লাস। সাদিকও নিজেকে মানিয়ে নেয় তাদের সাথে। আরবিতে মুখস্থ সূরাগুলো ভুলতে শুরু করে, নামাজগুলো ফাঁসাতে থাকে। এক সময় কোরআন ছুঁয়েও দেখত না। একদিন তার মা জিজ্ঞেস করলেন, সাদিক, তুমি আজকাল নামাজ পড়ো না কেন? সাদিক বিরক্ত হয়ে বলল, মা, আমি বড় হচ্ছি। এইসব নামাজ কালেমা সব এখন নয়। মায়ের চোখে পানি আসে। তিনি কিছু বলেন না, শুধু কাঁদেন। তার কান্না আকাশ ছুঁয়ে যায়। এরপর কেটে যায় 5 বছর। সাদিক এখন শহরের নামকরা একজন ইভেন্ট অর্গানাইজার। মিউজিক, পার্টি, মডেলিং, তার জীবনে যেন কোনো ঘাটতি নেই। তার সোশ্যাল মিডিয়াতে লাখ লাখ ফলোয়ার। মানুষ ভাবে সে সুখে আছে, মনের মতো জীবন কাটাচ্ছে। কিন্তু এক রাতে সবকিছু বদলে গেল। সাদিক একটি কনসার্টে অংশ নেয়ার জন্য গাড়িতে যাচ্ছিল। হঠাৎ করে গাড়ি ব্রেক ফেল করে। ভয়ঙ্কর এক দুর্ঘটনায় সে ছিটকে পড়ে রাস্তার পাশে। চারপাশে শুধু অন্ধকার। গাড়ির কাঁচ ভেঙে গেছে, শরীরে রক্ত ঝরছে। কেউ সাহায্য করতে আসে না। হঠাৎ সে শুনতে পায়, যেন কেউ কানে কানে বলছে, তুমি কি প্রস্তুত? তোমার রবের সঙ্গে দেখা করার সময় এসেছে। তার হৃৎপিণ্ড কেঁপে ওঠে। সে চিৎকার করে বলতে চায়, না, না, আমি এখনো প্রস্তুত না। আমার তো অনেক কাজ বাকি। আমি তো এখনো তাওবা করিনি। আস্তে আস্তে সে অজ্ঞান হয়ে পড়ে যায়। চোখ খুলে দেখে সে হাসপাতালের। ডাক্তারেরা বলল, তুমি অলৌকিকভাবে বেঁচে গেছো। আর 2 মিনিট দেরি হলে হার্ট ফেল হয়ে যেত। এই কথাটা শুনে সাদিক চুপচাপ বসে থাকে। এই প্রথম সে মৃত্যুকে এত কাছে থেকে দেখল। সেই রাতেই সে কাঁদতে কাঁদতে উঠে দাঁড়ায়। বিছানা থেকে নামাজের মতো দাঁড়ায়। আল্লাহর দিকে তাকিয়ে বলে, হে আল্লাহ, আমি তোর পথে ফিরতে চাই।
আমার সমস্ত পাপ তুমি মাফ করে দাও। আমি জানি না তুমি আমাকে আর কত সময় দেবে, কিন্তু যতটুকু দাও আমি তাতে তোর বান্দা হয়ে থাকতে চাই। পরদিন সকালে সে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিলিট করে, গান বাজনার সব যন্ত্রপাতি বিক্রি করে দেয়। সে চলে যায় এক নির্জন জায়গায়, নাম লেখায় একটি দিনী প্রতিষ্ঠানে। সেখানেই শুরু হয় তার আসল জীবন। আজ সাদিক একজন দায়ী। সে কুরআন তেলাওয়াত করে ইউটিউবে, অজস্র মানুষ তার ভয় কাঁদে, তার মতো ফিরতে চায় আল্লাহর পথে। সদা হাস্যোজ্জ্বল সেই সাদিক আজ যখন কারো কানে বলে, ভাই, আল্লাহ ডাক দিয়েছেন, তুমি কি উত্তর দিবে না? তখন বহু আত্মা কেঁপে ওঠে। আল্লাহ যখন ডেকে নেন, এক আত্মার জাগরণ। রাত গভীর, শহরের সব কোলাহল থেমে গেছে। মানুষের দেহ হয়তো বিছানায় ঘুমিয়ে পড়েছে, কিন্তু আত্মা ঘুমায়নি সবার। কিছু আত্মা তখনও খুঁজছে শান্তি, খুঁজছে মুক্তি। এমনি একজন মানুষ ছিল সাদিক। সাদিক ছোটবেলায় ছিল নামাজি, ছিল একজন মাদ্রাসার ছাত্র। তার কণ্ঠে যখন কোরআনের শব্দ উঠত, সবাই থেমে যেত। তার মা বলতেন, এই ছেলেটা একদিন আলেম হবে। কিন্তু সময় বদলায়, মানুষ বদলায়, বন্ধু বদলায়, স্বপ্ন বদলায়, আর বদলে যায় জীবনের পথ। হাই স্কুলে ওঠার পর সাদিকের জীবন ধীরে ধীরে পাল্টে যেতে থাকে। নতুন বন্ধুরা তাকে মডার্ন হবার নাম দিয়ে গান শোনায়, সিনেমায় ডুবিয়ে দেয়, জুমার নামাজকে বলে রেড ক্লাস। সাদিকও নিজেকে মানিয়ে নেয় তাদের সাথে। আরবিতে মুখস্থ সূরাগুলো ভুলতে শুরু করে, নামাজগুলো ফাঁসাতে থাকে। এক সময় কুরআন ছুঁয়েও দেখত না। একদিন তার মা জিজ্ঞেস করলেন, সাদিক, তুমি আজকাল নামাজ পড়ো না কেন? সাদিক বিরক্ত হয়ে বলল, মা, আমি বড় হচ্ছি। এইসব নামাজ কালেমা সব এখন নয়। মায়ের চোখে পানি আসে। তিনি কিছু বলেন না, শুধু কাঁদেন। তার কান্না আকাশ ছুঁয়ে যায়। এরপর কেটে যায় 5 বছর। সাদিক এখন শহরের নামকরা একজন ইভেন্ট অর্গানাইজার। মিউজিক, পার্টি, মডেলিং, তার জীবনে যেন কোনো ঘাটতি নেই। তার সোশ্যাল মিডিয়াতে লাখ লাখ ফলোয়ার। মানুষ ভাবে সে সুখে আছে, মনের মতো জীবন কাটাচ্ছে। কিন্তু এক রাতে সবকিছু বদলে গেল। সাদিক একটি কনসার্টে অংশ নেয়ার জন্য গাড়িতে যাচ্ছিল। হঠাৎ করে গাড়ি ব্রেক ফেল করে। ভয়ঙ্কর এক দুর্ঘটনায় সে ছিটকে পড়ে রাস্তার পাশে। চারপাশে শুধু অন্ধকার। গাড়ির কাঁচ ভেঙে গেছে, শরীরে রক্ত ঝরছে। কেউ সাহায্য করতে আসে না। হঠাৎ সে শুনতে পায়, যেন কেউ কানে কানে বলছে, তুমি কি প্রস্তুত? তোমার রবের সঙ্গে দেখা করার সময় এসেছে। তার হৃৎপিণ্ড কেঁপে ওঠে। সে চিৎকার করে বলতে চায়, না, না, আমি এখনো প্রস্তুত না। আমার তো অনেক কাজ বাকি। আমি তো এখনো তাওবা করিনি। আস্তে আস্তে সে অজ্ঞান হয়ে পড়ে যায়। চোখ খুলে দেখে সে হাসপাতালে। ডাক্তারেরা বলল, তুমি অলৌকিকভাবে বেঁচে গেছো। আর 2 মিনিট দেরি হলে হার্ট ফেল হয়ে যেত। এই কথাটা শুনে সাদিক চুপচাপ বসে থাকে। এই প্রথম সে মৃত্যুকে এত কাছে থেকে দেখল। সেই রাতেই সে কাঁদতে কাঁদতে উঠে দাঁড়ায়। বিছানা থেকে নামাজের মতো দাঁড়ায়। আল্লাহর দিকে তাকিয়ে বলে, হে আল্লাহ, আমি তোর পথে ফিরতে চাই। আমার সমস্ত পাপ তুমি মাফ করে দাও। আমি জানি না তুমি আমাকে আর কত সময় দেবে, কিন্তু যতটুকু দাও আমি তাতে তোর বান্দা হয়ে থাকতে চাই। পরদিন সকালে সে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিলিট করে, গান বাজনার সব যন্ত্রপাতি বিক্রি করে দেয়। সে চলে যায় এক নির্জন জায়গায়, নাম লেখায় একটি দিনী প্রতিষ্ঠানে। সেখানেই শুরু হয় তার আসল জীবন। আজ সাদিক একজন দায়ী। সে কুরআন তেলাওয়াত করে ইউটিউবে, অজস্র মানুষ তার ভয় কাঁদে, তার মতো ফিরতে চায় আল্লাহর পথে। সদা হাস্যোজ্জ্বল সেই সাদিক আজ যখন কারো কানে বলে, ভাই, আল্লাহ ডাক দিয়েছেন, তুমি কি উত্তর দিবে না? তখন বহু আত্মা কেঁপে ওঠে। আল্লাহ যখন ডেকে নেন, এক আত্মার জাগরণ। রাত গভীর, শহরের সব কোলাহল থেমে গেছে। মানুষের দেহ হয়তো বিছানায় ঘুমিয়ে পড়েছে, কিন্তু আত্মা ঘুমায়নি সবার। কিছু আত্মা তখনও খুঁজছে শান্তি, খুঁজছে মুক্তি। এমনি একজন মানুষ ছিল সাদিক। সাদিক ছোটবেলায় ছিল নামাজি, ছিল একজন মাদ্রাসার ছাত্র। তার কণ্ঠে যখন কোরআনের শব্দ উঠত, সবাই থেমে যেত। তার মা বলতেন, এই ছেলেটা একদিন আলেম হবে। কিন্তু সময় বদলায়, মানুষ বদলায়, বন্ধু বদলায়, স্বপ্ন বদলায়, আর বদলে যায় জীবনের পথ। হাই স্কুলে ওঠার পর সাদিকের জীবন ধীরে ধীরে পাল্টে যেতে থাকে। নতুন বন্ধুরা তাকে মডার্ন হবার নাম দিয়ে গান শোনায়, সিনেমায় ডুবিয়ে দেয়, জুমার নামাজকে বলে
রেড ক্লাস। সাদিকও নিজেকে মানিয়ে নেয় তাদের সাথে। আরবিতে মুখস্থ সূরাগুলো ভুলতে শুরু করে, নামাজগুলো ফাঁসাতে থাকে। এক সময় কোরআন ছুঁয়েও দেখত না। একদিন তার মা জিজ্ঞেস করলেন, সাদিক, তুমি আজকাল নামাজ পড়ো না কেন? সাদিক বিরক্ত হয়ে বলল, মা, আমি বড় হচ্ছি। এইসব নামাজ কালেমা সব এখন নয়। মায়ের চোখে পানি আসে। তিনি কিছু বলেন না, শুধু কাঁদেন। তার কান্না আকাশ ছুঁয়ে যায়। এরপর কেটে যায় 5 বছর। সাদিক এখন শহরের নামকরা একজন ইভেন্ট অর্গানাইজার। মিউজিক, পার্টি, মডেলিং, তার জীবনে যেন কোনো ঘাটতি নেই। তার সোশ্যাল মিডিয়াতে লাখ লাখ ফলোয়ার। মানুষ ভাবে সে সুখে আছে, মনের মতো জীবন কাটাচ্ছে। কিন্তু এক রাতে সবকিছু বদলে গেল। সাদিক একটি কনসার্টে অংশ নেয়ার জন্য গাড়িতে যাচ্ছিল। হঠাৎ করে গাড়ি ব্রেক ফেল করে। ভয়ঙ্কর এক দুর্ঘটনায় সে ছিটকে পড়ে রাস্তার পাশে। চারপাশে শুধু অন্ধকার। গাড়ির কাঁচ ভেঙে গেছে, শরীরে রক্ত ঝরছে। কেউ সাহায্য করতে আসে না। হঠাৎ সে শুনতে পায়, যেন কেউ কানে কানে বলছে, তুমি কি প্রস্তুত? তোমার রবের সঙ্গে দেখা করার সময় এসেছে। তার হৃৎপিণ্ড কেঁপে ওঠে। সে চিৎকার করে বলতে চায়, না, না, আমি এখনো প্রস্তুত না। আমার তো অনেক কাজ বাকি। আমি তো এখনো তাওবা করিনি। আস্তে আস্তে সে অজ্ঞান হয়ে পড়ে যায়। চোখ খুলে দেখে সে হাসপাতালে। ডাক্তারেরা বলল, তুমি অলৌকিকভাবে বেঁচে গেছো। আর 2 মিনিট দেরি হলে হার্ট ফেল হয়ে যেত। এই কথাটা শুনে সাদিক চুপচাপ বসে থাকে। এই প্রথম সে মৃত্যুকে এত কাছে থেকে দেখল। সেই রাতেই সে কাঁদতে কাঁদতে উঠে দাঁড়ায়। বিছানা থেকে নামাজের মতো দাঁড়ায়। আল্লাহর দিকে তাকিয়ে বলে, হে আল্লাহ, আমি তোর পথে ফিরতে চাই। আমার সমস্ত পাপ তুমি মাফ করে দাও। আমি জানি না তুমি আমাকে আর কত সময় দেবে, কিন্তু যতটুকু দাও, আমি তাতে তোর বান্দা হয়ে থাকতে চাই। পরদিন সকালে সে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিলিট করে। গান বাজনার সব যন্ত্রপাতি বিক্রি করে দেয়। সে চলে যায় এক নির্জন জায়গায়, নাম লেখায় একটি দিনী প্রতিষ্ঠানে। সেখানেই শুরু হয় তার আসল জীবন। আজ সাদিক একজন দায়ী। সে কুরআন তেলাওয়াত করে ইউটিউবে। অজস্র মানুষ তার ভয় কাঁদে। তার মতো ফিরতে চায় আল্লাহর পথে। সদা হাস্যোজ্জ্বল সেই সাদিক আজ যখন কারো কানে বলে, ভাই, আল্লাহ ডাক দিয়েছেন, তুমি কি উত্তর দিবে না? তখন বহু আত্মা কেঁপে ওঠে। আল্লাহ যখন ডেকে নেন, এক আত্মার জাগরণ। রাত গভীর। শহরের সব কোলাহল থেমে গেছে। মানুষের দেহ হয়তো বিছানায় ঘুমিয়ে পড়েছে, কিন্তু আত্মা ঘুমায়নি সবার। কিছু আত্মা তখনও খুঁজছে শান্তি, খুঁজছে মুক্তি। এমনি একজন মানুষ ছিল সাদিক। সাদিক ছোটবেলায় ছিল নামাজি, ছিল একজন মাদ্রাসার ছাত্র। তার কণ্ঠে যখন কোরআনের শব্দ উঠত, সবাই থেমে যেত। তার মা বলতেন, এই ছেলেটা একদিন আলেম হবে। কিন্তু সময় বদলায়, মানুষ বদলায়, বন্ধু বদলায়, স্বপ্ন বদলায়, আর বদলে যায় জীবনের পথ। হাই স্কুলে ওঠার পর সাদিকের জীবন ধীরে ধীরে পাল্টে যেতে থাকে। নতুন বন্ধুরা তাকে মডার্ন হবার নাম দিয়ে গান শোনায়, সিনেমায় ডুবিয়ে দেয়, জুমার নামাজকে বলে রেড ক্লাস। সাদিকও নিজেকে মানিয়ে নেয় তাদের সাথে। আরবিতে মুখস্থ সূরাগুলো ভুলতে শুরু করে, নামাজগুলো ফাঁসাতে থাকে। এক সময় কোরআন ছুঁয়েও দেখত না। একদিন তার মা জিজ্ঞেস করলেন, সাদিক, তুমি আজকাল নামাজ পড়ো না কেন? সাদিক বিরক্ত হয়ে বলল, মা, আমি বড় হচ্ছি। এইসব নামাজ কালেমা সব এখন নয়। মায়ের চোখে পানি আসে। তিনি কিছু বলেন না, শুধু কাঁদেন। তার কান্না আকাশ ছুঁয়ে যায়। এরপর কেটে যায় 5 বছর। সাদিক এখন শহরের নামকরা একজন ইভেন্ট অর্গানাইজার। মিউজিক, পার্টি, মডেলিং, তার জীবনে যেন কোনো ঘাটতি নেই। তার সোশ্যাল মিডিয়াতে লাখ লাখ ফলোয়ার। মানুষ ভাবে সে সুখে আছে, মনের মতো জীবন কাটাচ্ছে। কিন্তু এক রাতে সবকিছু বদলে গেল। সাদিক একটি কনসার্টে অংশ নেয়ার জন্য গাড়িতে যাচ্ছিল। হঠাৎ করে গাড়ি ব্রেক ফেল করে। ভয়ঙ্কর এক দুর্ঘটনায় সে ছিটকে পড়ে রাস্তার পাশে। চারপাশে শুধু অন্ধকার। গাড়ির কাঁচ ভেঙে গেছে, শরীরে রক্ত ঝরছে। কেউ সাহায্য করতে আসে না। হঠাৎ সে শুনতে পায়, যেন কেউ কানে কানে বলছে, তুমি কি প্রস্তুত? তোমার রবের সঙ্গে দেখা করার সময় এসেছে। তার হৃৎপিণ্ড কেঁপে ওঠে। সে চিৎকার করে বলতে চায়, না, না, আমি এখনো প্রস্তুত না। আমার তো অনেক কাজ বাকি। আমি তো এখনো তাওবা করিনি। আস্তে আস্তে সে অজ্ঞান হয়ে পড়ে যায়। চোখ খুলে দেখে সে হাসপাতালে। ডাক্তারেরা বলল,
তুমি অলৌকিকভাবে বেঁচে গেছো। আর 2 মিনিট দেরি হলে হার্ট ফেল হয়ে যেত। এই কথাটা শুনে সাদিক চুপচাপ বসে থাকে। এই প্রথম সে মৃত্যুকে এত কাছে থেকে দেখল। সেই রাতেই সে কাঁদতে কাঁদতে উঠে দাঁড়ায়। বিছানা থেকে নামাজের মতো দাঁড়ায়। আল্লাহর দিকে তাকিয়ে বলে, হে আল্লাহ, আমি তোর পথে ফিরতে চাই। আমার সমস্ত পাপ তুমি মাফ করে দাও। আমি জানি না তুমি আমাকে আর কত সময় দেবে, কিন্তু যতটুকু দাও আমি তাতে তোর বান্দা হয়ে থাকতে চাই। পরদিন সকালে সে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিলিট করে। গান বাজনার সব যন্ত্রপাতি বিক্রি করে দেয়। সে চলে যায় এক নির্জন জায়গায়, নাম লেখায় একটি দিনী প্রতিষ্ঠানে। সেখানেই শুরু হয় তার আসল জীবন। আজ সাদিক একজন দায়ী। সে কুরআন তেলাওয়াত করে ইউটিউবে। অজস্র মানুষ তার ভয় কাঁদে। তার মতো ফিরতে চায় আল্লাহর পথে। সদা হাস্যোজ্জ্বল সেই সাদিক আজ যখন কারো কানে বলে, ভাই, আল্লাহ ডাক দিয়েছেন, তুমি কি উত্তর দিবে না? তখন বহু আত্মা কেঁপে ওঠে। আল্লাহ যখন ডেকে নেন, এক আত্মার জাগরণ। রাত গভীর। শহরের সব কোলাহল থেমে গেছে। মানুষের দেহ হয়তো বিছানায় ঘুমিয়ে পড়েছে, কিন্তু আত্মা ঘুমায়নি সবার। কিছু আত্মা তখনও খুঁজছে শান্তি, খুঁজছে মুক্তি। এমনি একজন মানুষ ছিল সাদিক। সাদিক ছোটবেলায় ছিল নামাজি, ছিল একজন মাদ্রাসার ছাত্র। তার কণ্ঠে যখন কোরআনের শব্দ উঠত, সবাই থেমে যেত। তার মা বলতেন, এই ছেলেটা একদিন আলেম হবে। কিন্তু সময় বদলায়, মানুষ বদলায়, বন্ধু বদলায়, স্বপ্ন বদলায়, আর বদলে যায় জীবনের পথ। হাই স্কুলে ওঠার পর সাদিকের জীবন ধীরে ধীরে পাল্টে যেতে থাকে। নতুন বন্ধুরা তাকে মডার্ন হবার নাম দিয়ে গান শোনায়, সিনেমায় ডুবিয়ে দেয়, জুমার নামাজকে বলে লেট ক্লাস। সাদিকও নিজেকে মানিয়ে নেয় তাদের সাথে। আরবিতে মুখস্থ সূরাগুলো ভুলতে শুরু করে, নামাজগুলো ফাঁসাতে থাকে। এক সময় কোরআন ছুঁয়েও দেখত না। একদিন তার মা জিজ্ঞেস করলেন, সাদিক, তুমি আজকাল নামাজ পড়ো না কেন? সাদিক বিরক্ত হয়ে বলল, মা, আমি বড় হচ্ছি। এইসব নামাজ কালেমা সব এখন নয়। মায়ের চোখে পানি আসে। তিনি কিছু বলেন না, শুধু কাঁদেন। তার কান্না আকাশ ছুঁয়ে যায়। এরপর কেটে যায় 5 বছর। সাদিক এখন শহরের নামকরা একজন ইভেন্ট অর্গানাইজার। মিউজিক, পার্টি, মডেলিং, তার জীবনে যেন কোনো ঘাটতি নেই। তার সোশ্যাল মিডিয়াতে লাখ লাখ ফলোয়ার। মানুষ ভাবে সে সুখে আছে, মনের মতো জীবন কাটাচ্ছে। কিন্তু এক রাতে সবকিছু বদলে গেল। সাদিক একটি কনসার্টে অংশ নেয়ার জন্য গাড়িতে যাচ্ছিল। হঠাৎ করে গাড়ি ব্রেক ফেল করে। ভয়ঙ্কর এক দুর্ঘটনায় সে ছিটকে পড়ে রাস্তার পাশে। চারপাশে শুধু অন্ধকার। গাড়ির কাঁচ ভেঙে গেছে, শরীরে রক্ত ঝরছে। কেউ সাহায্য করতে আসে না। হঠাৎ সে শুনতে পায়, যেন কেউ কানে কানে বলছে, তুমি কি প্রস্তুত? তোমার রবের সঙ্গে দেখা করার সময় এসেছে। তার হৃৎপিণ্ড কেঁপে ওঠে। সে চিৎকার করে বলতে চায়, না, না, আমি এখনো প্রস্তুত না। আমার তো অনেক কাজ বাকি। আমি তো এখনো তাওবা করিনি। আস্তে আস্তে সে অজ্ঞান হয়ে পড়ে যায়। চোখ খুলে দেখে সে হাসপাতালে। ডাক্তারেরা বলল, তুমি অলৌকিকভাবে বেঁচে গেছো। আর 2 মিনিট দেরি হলে হার্ট ফেল হয়ে যেত। এই কথাটা শুনে সাদিক চুপচাপ বসে থাকে। এই প্রথম সে মৃত্যুকে এত কাছে থেকে দেখল। সেই রাতেই সে কাঁদতে কাঁদতে উঠে দাঁড়ায়। বিছানা থেকে নামাজের মতো দাঁড়ায়। আল্লাহর দিকে তাকিয়ে বলে, হে আল্লাহ, আমি তোর পথে ফিরতে চাই। আমার সমস্ত পাপ তুমি মাফ করে দাও। আমি জানি না তুমি আমাকে আর কত সময় দেবে, কিন্তু যতটুকু দাও আমি তাতে তোর বান্দা হয়ে থাকতে চাই। পরদিন সকালে সে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিলিট করে। গান বাজনার সব যন্ত্রপাতি বিক্রি করে দেয়। সে চলে যায় এক নির্জন জায়গায়, নাম লেখায় একটি দিনী প্রতিষ্ঠানে। সেখানেই শুরু হয় তার আসল জীবন। আজ সাদিক একজন দায়ী। সে কুরআন তেলাওয়াত করে ইউটিউবে। অজস্র মানুষ তার ভয় কাঁদে। তার মতো ফিরতে চায় আল্লাহর পথে। সদা হাস্যোজ্জ্বল সেই সাদিক আজ যখন কারো কানে বলে, ভাই, আল্লাহ ডাক দিয়েছেন, তুমি কি উত্তর দিবে না? তখন বহু আত্মা কেঁপে ওঠে। আল্লাহ যখন ডেকে নেন, এক আত্মার জাগরণ। রাত গভীর। শহরের সব কোলাহল থেমে গেছে। মানুষের দেহ হয়তো বিছানায় ঘুমিয়ে পড়েছে, কিন্তু আত্মা ঘুমায়নি সবার। কিছু আত্মা তখনও খুঁজছে শান্তি, খুঁজছে মুক্তি। এমনি একজন মানুষ ছিল সাদিক। সাদিক ছোটবেলায় ছিল নামাজি, ছিল একজন মাদ্রাসার ছাত্র। তার কণ্ঠে যখন কোরআনের শব্দ উঠত, সবাই থেমে যেত। তার মা বলতেন,
এই ছেলেটা একদিন আলেম হবে। কিন্তু সময় বদলায়, মানুষ বদলায়, বন্ধু বদলায়, স্বপ্ন বদলায়, আর বদলে যায় জীবনের পথ। হাই স্কুলে ওঠার পর সাদিকের জীবন ধীরে ধীরে পাল্টে যেতে থাকে। নতুন বন্ধুরা তাকে মডার্ন হবার নাম দিয়ে গান শোনায়, সিনেমায় ডুবিয়ে দেয়, জুমার নামাজকে বলে রেড ক্লাস। সাদিকও নিজেকে মানিয়ে নেয় তাদের সাথে। আরবিতে মুখস্থ সূরাগুলো ভুলতে শুরু করে, নামাজগুলো ফাঁসাতে থাকে। এক সময় কোরআন ছুঁয়েও দেখত না। একদিন তার মা জিজ্ঞেস করলেন, সাদিক, তুমি আজকাল নামাজ পড়ো না কেন? সাদিক বিরক্ত হয়ে বলল, মা, আমি বড় হচ্ছি। এইসব নামাজ কালেমা সব এখন নয়। মায়ের চোখে পানি আসে। তিনি কিছু বলেন না, শুধু কাঁদেন। তার কান্না আকাশ ছুঁয়ে যায়। এরপর কেটে যায় 5 বছর। সাদিক এখন শহরের নামকরা একজন ইভেন্ট অর্গানাইজার। মিউজিক, পার্টি, মডেলিং, তার জীবনে যেন কোনো ঘাটতি নেই। তার সোশ্যাল মিডিয়াতে লাখ লাখ ফলোয়ার। মানুষ ভাবে সে সুখে আছে, মনের মতো জীবন কাটাচ্ছে। কিন্তু এক রাতে সবকিছু বদলে গেল। সাদিক একটি কনসার্টে অংশ নেয়ার জন্য গাড়িতে যাচ্ছিল। হঠাৎ করে গাড়ি ব্রেক ফেল করে। ভয়ঙ্কর এক দুর্ঘটনায় সে ছিটকে পড়ে রাস্তার পাশে। চারপাশে শুধু অন্ধকার। গাড়ির কাঁচ ভেঙে গেছে, শরীরে রক্ত ঝরছে। কেউ সাহায্য করতে আসে না। হঠাৎ সে শুনতে পায়, যেন কেউ কানে কানে বলছে, তুমি কি প্রস্তুত? তোমার রবের সঙ্গে দেখা করার সময় এসেছে। তার হৃৎপিণ্ড কেঁপে ওঠে। সে চিৎকার করে বলতে চায়, না, না, আমি এখনো প্রস্তুত না। আমার তো অনেক কাজ বাকি। আমি তো এখনো তাওবা করিনি। আস্তে আস্তে সে অজ্ঞান হয়ে পড়ে যায়। চোখ খুলে দেখে সে হাসপাতালে। ডাক্তারেরা বলল, তুমি অলৌকিকভাবে বেঁচে গেছো। আর 2 মিনিট দেরি হলে হার্ট ফেল হয়ে যেত। এই কথাটা শুনে সাদিক চুপচাপ বসে থাকে। এই প্রথম সে মৃত্যুকে এত কাছে থেকে দেখল। সেই রাতেই সে কাঁদতে কাঁদতে উঠে দাঁড়ায়। বিছানা থেকে নামাজের মতো দাঁড়ায়। আল্লাহর দিকে তাকিয়ে বলে, হে আল্লাহ, আমি তোর পথে ফিরতে চাই। আমার সমস্ত পাপ তুমি মাফ করে দাও। আমি জানি না তুমি আমাকে আর কত সময় দেবে। কিন্তু যতটুকু দাও, আমি তাতে তোর বান্দা হয়ে থাকতে চাই। পরদিন সকালে সে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিলিট করে। গান বাজনার সব যন্ত্রপাতি বিক্রি করে দেয়। সে চলে যায় এক নির্জন জায়গায়, নাম লেখায় একটি দিনী প্রতিষ্ঠানে। সেখানেই শুরু হয় তার আসল জীবন। আজ সাদিক একজন দায়ী। সে কুরআন তেলাওয়াত করে ইউটিউবে। অজস্র মানুষ তার ভয় কাঁদে। তার মতো ফিরতে চায় আল্লাহর পথে। সদা হাস্যোজ্জ্বল সেই সাদিক আজ যখন কারো কানে বলে, ভাই, আল্লাহ ডাক দিয়েছেন, তুমি কি উত্তর দিবে না? তখন বহু আত্মা কেঁপে ওঠে। আল্লাহ যখন ডেকে নেন, এক আত্মার জাগরণ। রাত গভীর। শহরের সব কোলাহল থেমে গেছে। মানুষের দেহ হয়তো বিছানায় ঘুমিয়ে পড়েছে, কিন্তু আত্মা ঘুমায়নি সবার। কিছু আত্মা তখনও খুঁজছে শান্তি, খুঁজছে মুক্তি। এমনি একজন মানুষ ছিল সাদিক। সাদিক ছোটবেলায় ছিল নামাজি, ছিল একজন মাদ্রাসার ছাত্র। তার কণ্ঠে যখন কোরআনের শব্দ উঠত, সবাই থেমে যেত। তার মা বলতেন, এই ছেলেটা একদিন আলেম হবে। কিন্তু সময় বদলায়, মানুষ বদলায়, বন্ধু বদলায়, স্বপ্ন বদলায়, আর বদলে যায় জীবনের পথ। হাই স্কুলে ওঠার পর সাদিকের জীবন ধীরে ধীরে পাল্টে যেতে থাকে। নতুন বন্ধুরা তাকে মডার্ন হবার নাম দিয়ে গান শোনায়, সিনেমায় ডুবিয়ে দেয়, জুমার নামাজকে বলে রেড ক্লাস। সাদিকও নিজেকে মানিয়ে নেয় তাদের সাথে। আরবিতে মুখস্থ সূরাগুলো ভুলতে শুরু করে, নামাজগুলো ফাঁসাতে থাকে। এক সময় কোরআন ছুঁয়েও দেখত না। একদিন তার মা জিজ্ঞেস করলেন, সাদিক, তুমি আজকাল নামাজ পড়ো না কেন? সাদিক বিরক্ত হয়ে বলল, মা, আমি বড় হচ্ছি। এইসব নামাজ কালেমা সব এখন নয়। মায়ের চোখে পানি আসে। তিনি কিছু বলেন না, শুধু কাঁদেন। তার কান্না আকাশ ছুঁয়ে যায়। এরপর কেটে যায় 5 বছর। সাদিক এখন শহরের নামকরা একজন ইভেন্ট অর্গানাইজার। মিউজিক, পার্টি, মডেলিং, তার জীবনে যেন কোনো ঘাটতি নেই। তার সোশ্যাল মিডিয়াতে লাখ লাখ ফলোয়ার। মানুষ ভাবে সে সুখে আছে, মনের মতো জীবন কাটাচ্ছে। কিন্তু এক রাতে সবকিছু বদলে গেল। সাদিক একটি কনসার্টে অংশ নেয়ার জন্য গাড়িতে যাচ্ছিল। হঠাৎ করে গাড়ি ব্রেক ফেল করে। ভয়ঙ্কর এক দুর্ঘটনায় সে ছিটকে পড়ে রাস্তার পাশে। চারপাশে শুধু অন্ধকার। গাড়ির কাঁচ ভেঙে গেছে, শরীরে রক্ত ঝরছে। কেউ সাহায্য করতে আসে না। হঠাৎ সে শুনতে পায়, যেন কেউ কানে কানে বলছে,
তুমি কি প্রস্তুত? তোমার রবের সঙ্গে দেখা করার সময় এসেছে। তার হৃৎপিণ্ড কেঁপে ওঠে। সে চিৎকার করে বলতে চায়, না, না, আমি এখনো প্রস্তুত না। আমার তো অনেক কাজ বাকি। আমি তো এখনো তাওবা করিনি। আস্তে আস্তে সে অজ্ঞান হয়ে পড়ে যায়। চোখ খুলে দেখে সে হাসপাতালে। ডাক্তারেরা বলল, তুমি অলৌকিকভাবে বেঁচে গেছো। আর 2 মিনিট দেরি হলে হার্ট ফেল হয়ে যেত। এই কথাটা শুনে সাদিক চুপচাপ বসে থাকে। এই প্রথম সে মৃত্যুকে এত কাছে থেকে দেখল। সেই রাতেই সে কাঁদতে কাঁদতে উঠে দাঁড়ায়। বিছানা থেকে নামাজের মতো দাঁড়ায়। আল্লাহর দিকে তাকিয়ে বলে, হে আল্লাহ, আমি তোর পথে ফিরতে চাই। আমার সমস্ত পাপ তুমি মাফ করে দাও। আমি জানি না তুমি আমাকে আর কত সময় দেবে, কিন্তু যতটুকু দাও, আমি তাতে তোর বান্দা হয়ে থাকতে চাই। পরদিন সকালে সে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিলিট করে। গান বাজনার সব যন্ত্রপাতি বিক্রি করে দেয়। সে চলে যায় এক নির্জন জায়গায়, নাম লেখায় একটি দিনী প্রতিষ্ঠানে। সেখানেই শুরু হয় তার আসল জীবন। আজ সাদিক একজন দায়ী। সে কুরআন তেলাওয়াত করে ইউটিউবে। অজস্র মানুষ তার ভয় কাঁদে। তার মতো ফিরতে চায় আল্লাহর পথে। সদা হাস্যোজ্জ্বল সেই সাদিক আজ যখন কারো কানে বলে, ভাই, আল্লাহ ডাক দিয়েছেন, তুমি কি উত্তর দিবে না? তখন বহু আত্মা কেঁপে ওঠে। আল্লাহ যখন ডেকে নেন, এক আত্মার জাগরণ। রাত গভীর। শহরের সব কোলাহল থেমে গেছে। মানুষের দেহ হয়তো বিছানায় ঘুমিয়ে পড়েছে, কিন্তু আত্মা ঘুমায়নি সবার। কিছু আত্মা তখনও খুঁজছে শান্তি, খুঁজছে মুক্তি। এমনি একজন মানুষ ছিল সাদিক। সাদিক ছোটবেলায় ছিল নামাজি, ছিল একজন মাদ্রাসার ছাত্র। তার কণ্ঠে যখন কোরআনের শব্দ উঠত, সবাই থেমে যেত। তার মা বলতেন, এই ছেলেটা একদিন আলেম হবে। কিন্তু সময় বদলায়, মানুষ বদলায়, বন্ধু বদলায়, স্বপ্ন বদলায়, আর বদলে যায় জীবনের পথ। হাই স্কুলে ওঠার পর সাদিকের জীবন ধীরে ধীরে পাল্টে যেতে থাকে। নতুন বন্ধুরা তাকে মডার্ন হবার নাম দিয়ে গান শোনায়, সিনেমায় ডুবিয়ে দেয়, জুমার নামাজকে বলে রেড ক্লাস। সাদিকও নিজেকে মানিয়ে নেয় তাদের সাথে। আরবিতে মুখস্থ সূরাগুলো ভুলতে শুরু করে, নামাজগুলো ফাঁসাতে থাকে। এক সময় কোরআন ছুঁয়েও দেখত না। একদিন তার মা জিজ্ঞেস করলেন, সাদিক, তুমি আজকাল নামাজ পড়ো না কেন? সাদিক বিরক্ত হয়ে বলল, মা, আমি বড় হচ্ছি। এইসব নামাজ কালেমা সব এখন নয়। মায়ের চোখে পানি আসে। তিনি কিছু বলেন না, শুধু কাঁদেন। তার কান্না আকাশ ছুঁয়ে যায়। এরপর কেটে যায় 5 বছর। সাদিক এখন শহরের নামকরা একজন ইভেন্ট অর্গানাইজার। মিউজিক, পার্টি, মডেলিং, তার জীবনে যেন কোনো ঘাটতি নেই। তার সোশ্যাল মিডিয়াতে লাখ লাখ ফলোয়ার। মানুষ ভাবে সে সুখে আছে, মনের মতো জীবন কাটাচ্ছে। কিন্তু এক রাতে সবকিছু বদলে গেল। সাদিক একটি কনসার্টে অংশ নেয়ার জন্য গাড়িতে যাচ্ছিল। হঠাৎ করে গাড়ি ব্রেক ফেল করে। ভয়ঙ্কর এক দুর্ঘটনায় সে ছিটকে পড়ে রাস্তার পাশে। চারপাশে শুধু অন্ধকার। গাড়ির কাঁচ ভেঙে গেছে, শরীরে রক্ত ঝরছে। কেউ সাহায্য করতে আসে না। হঠাৎ সে শুনতে পায়, যেন কেউ কানে কানে বলছে, তুমি কি প্রস্তুত? তোমার রবের সঙ্গে দেখা করার সময় এসেছে। তার হৃৎপিণ্ড কেঁপে ওঠে। সে চিৎকার করে বলতে চায়, না, না, আমি এখনো প্রস্তুত না। আমার তো অনেক কাজ বাকি। আমি তো এখনো তাওবা করিনি। আস্তে আস্তে সে অজ্ঞান হয়ে পড়ে যায়। চোখ খুলে দেখে সে হাসপাতালে। ডাক্তারেরা বলল, তুমি অলৌকিকভাবে বেঁচে গেছো। আর 2 মিনিট দেরি হলে হার্ট ফেল হয়ে যেত। এই কথাটা শুনে সাদিক চুপচাপ বসে থাকে। এই প্রথম সে মৃত্যুকে এত কাছে থেকে দেখল। সেই রাতেই সে কাঁদতে কাঁদতে উঠে দাঁড়ায়। বিছানা থেকে নামাজের মতো দাঁড়ায়। আল্লাহর দিকে তাকিয়ে বলে, হে আল্লাহ, আমি তোর পথে ফিরতে চাই। আমার সমস্ত পাপ তুমি মাফ করে দাও। আমি জানি না তুমি আমাকে আর কত সময় দেবে, কিন্তু যতটুকু দাও, আমি তাতে তোর বান্দা হয়ে থাকতে চাই। পরদিন সকালে সে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিলিট করে। গান বাজনার সব যন্ত্রপাতি বিক্রি করে দেয়। সে চলে যায় এক নির্জন জায়গায়, নাম লেখায় একটি দিনী প্রতিষ্ঠানে। সেখানেই শুরু হয় তার আসল জীবন। আজ সাদিক একজন দায়ী। সে কুরআন তেলাওয়াত করে ইউটিউবে। অজস্র মানুষ তার ভয় কাঁদে। তার মতো ফিরতে চায় আল্লাহর পথে। সদা হাস্যোজ্জ্বল সেই সাদিক আজ যখন কারো কানে বলে, ভাই, আল্লাহ ডাক দিয়েছেন, তুমি কি উত্তর দিবে না? তখন বহু আত্মা কেঁপে ওঠে। আল্লাহ যখন ডেকে নেন, এক আত্মার জাগরণ। রাত গভীর।
শহরের সব কোলাহল থেমে গেছে। মানুষের দেহ হয়তো বিছানায় ঘুমিয়ে পড়েছে, কিন্তু আত্মা ঘুমায়নি সবার। কিছু আত্মা তখনও খুঁজছে শান্তি, খুঁজছে মুক্তি। এমনি একজন মানুষ ছিল সাদিক। সাদিক ছোটবেলায় ছিল নামাজি, ছিল একজন মাদ্রাসার ছাত্র। তার কণ্ঠে যখন কোরআনের শব্দ উঠত, সবাই থেমে যেত। তার মা বলতেন, এই ছেলেটা একদিন আলেম হবে। কিন্তু সময় বদলায়, মানুষ বদলায়, বন্ধু বদলায়, স্বপ্ন বদলায়, আর বদলে যায় জীবনের পথ। হাই স্কুলে ওঠার পর সাদিকের জীবন ধীরে ধীরে পাল্টে যেতে থাকে। নতুন বন্ধুরা তাকে মডার্ন হবার নাম দিয়ে গান শোনায়, সিনেমায় ডুবিয়ে দেয়, জুমার নামাজকে বলে লেট ক্লাস। সাদিকও নিজেকে মানিয়ে নেয় তাদের সাথে। আরবিতে মুখস্থ সূরাগুলো ভুলতে শুরু করে, নামাজগুলো ফাঁসাতে থাকে। এক সময় কোরআন ছুঁয়েও দেখত না। একদিন তার মা জিজ্ঞেস করলেন, সাদিক, তুমি আজকাল নামাজ পড়ো না কেন? সাদিক বিরক্ত হয়ে বলল, মা, আমি বড় হচ্ছি। এইসব নামাজ কালেমা সব এখন নয়। মায়ের চোখে পানি আসে। তিনি কিছু বলেন না, শুধু কাঁদেন। তার কান্না আকাশ ছুঁয়ে যায়। এরপর কেটে যায় 5 বছর। সাদিক এখন শহরের নামকরা একজন ইভেন্ট অর্গানাইজার। মিউজিক, পার্টি, মডেলিং, তার জীবনে যেন কোনো ঘাটতি নেই। তার সোশ্যাল মিডিয়াতে লাখ লাখ ফলোয়ার। মানুষ ভাবে সে সুখে আছে, মনের মতো জীবন কাটাচ্ছে। কিন্তু এক রাতে সবকিছু বদলে গেল। সাদিক একটি কনসার্টে অংশ নেয়ার জন্য গাড়িতে যাচ্ছিল। হঠাৎ করে গাড়ি ব্রেক ফেল করে। ভয়ঙ্কর এক দুর্ঘটনায় সে ছিটকে পড়ে রাস্তার পাশে। চারপাশে শুধু অন্ধকার। গাড়ির কাঁচ ভেঙে গেছে, শরীরে রক্ত ঝরছে। কেউ সাহায্য করতে আসে না। হঠাৎ সে শুনতে পায়, যেন কেউ কানে কানে বলছে, তুমি কি প্রস্তুত? তোমার রবের সঙ্গে দেখা করার সময় এসেছে। তার হৃৎপিণ্ড কেঁপে ওঠে। সে চিৎকার করে বলতে চায়, না, না, আমি এখনো প্রস্তুত না। আমার তো অনেক কাজ বাকি। আমি তো এখনো তাওবা করিনি। আস্তে আস্তে সে অজ্ঞান হয়ে পড়ে যায়। চোখ খুলে দেখে সে হাসপাতালের। ডাক্তারেরা বলল, তুমি অলৌকিকভাবে বেঁচে গেছো। আর 2 মিনিট দেরি হলে হার্ট ফেল হয়ে যেত। এই কথাটা শুনে সাদিক চুপচাপ বসে থাকে। এই প্রথম সে মৃত্যুকে এত কাছে থেকে দেখল। সেই রাতেই সে কাঁদতে কাঁদতে উঠে দাঁড়ায়। বিছানা থেকে নামাজের মতো দাঁড়ায়। আল্লাহর দিকে তাকিয়ে বলে, হে আল্লাহ, আমি তোর পথে ফিরতে চাই। আমার সমস্ত পাপ তুমি মাফ করে দাও। আমি জানি না তুমি আমাকে আর কত সময় দেবে। কিন্তু যতটুকু দাও, আমি তাতে তোর বান্দা হয়ে থাকতে চাই। পরদিন সকালে সে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিলিট করে। গান বাজনার সব যন্ত্রপাতি বিক্রি করে দেয়। সে চলে যায় এক নির্জন জায়গায়, নাম লেখায় একটি দিনী প্রতিষ্ঠানে। সেখানেই শুরু হয় তার আসল জীবন। আজ সাদিক একজন দায়ী। সে কুরআন তেলাওয়াত করে ইউটিউবে। অজস্র মানুষ তার ভয় কাঁদে। তার মতো ফিরতে চায় আল্লাহর পথে। সদা হাস্যোজ্জ্বল সেই সাদিক আজ যখন কারো কানে বলে, ভাই, আল্লাহ ডাক দিয়েছেন, তুমি কি উত্তর দিবে না? তখন বহু আত্মা কেঁপে ওঠে। আল্লাহ যখন ডেকে নেন, এক আত্মার জাগরণ। রাত গভীর। শহরের সব কোলাহল থেমে গেছে। মানুষের দেহ হয়তো বিছানায় ঘুমিয়ে পড়েছে, কিন্তু আত্মা ঘুমায়নি সবার। কিছু আত্মা তখনও খুঁজছে শান্তি, খুঁজছে মুক্তি। এমনি একজন মানুষ ছিল সাদিক। সাদিক ছোটবেলায় ছিল নামাজি, ছিল একজন মাদ্রাসার ছাত্র। তার কণ্ঠে যখন কোরআনের শব্দ উঠত, সবাই থেমে যেত। তার মা বলতেন, এই ছেলেটা একদিন আলেম হবে। কিন্তু সময় বদলায়, মানুষ বদলায়, বন্ধু বদলায়, স্বপ্ন বদলায়, আর বদলে যায় জীবনের পথ। হাই স্কুলে ওঠার পর সাদিকের জীবন ধীরে ধীরে পাল্টে যেতে থাকে। নতুন বন্ধুরা তাকে মডার্ন হবার নাম দিয়ে গান শোনায়, সিনেমায় ডুবিয়ে দেয়, জুমার নামাজকে বলে লেট ক্লাস। সাদিকও নিজেকে মানিয়ে নেয় তাদের সাথে। আরবিতে মুখস্থ সূরাগুলো ভুলতে শুরু করে, নামাজগুলো ফাঁসাতে থাকে। এক সময় কোরআন ছুঁয়েও দেখত না। একদিন তার মা জিজ্ঞেস করলেন, সাদিক, তুমি আজকাল নামাজ পড়ো না কেন? সাদিক বিরক্ত হয়ে বলল, মা, আমি বড় হচ্ছি। এইসব নামাজ কালেমা সব এখন নয়। মায়ের চোখে পানি আসে। তিনি কিছু বলেন না, শুধু কাঁদেন। তার কান্না আকাশ ছুঁয়ে যায়। এরপর কেটে যায় 5 বছর। সাদিক এখন শহরের নামকরা একজন ইভেন্ট অর্গানাইজার। মিউজিক, পার্টি, মডেলিং, তার জীবনে যেন কোনো ঘাটতি নেই। তার সোশ্যাল মিডিয়াতে লাখ লাখ ফলোয়ার। মানুষ ভাবে সে সুখে আছে, মনের মতো জীবন কাটাচ্ছে। কিন্তু এক রাতে
সবকিছু বদলে গেল। সাদিক একটি কনসার্টে অংশ নেয়ার জন্য গাড়িতে যাচ্ছিল। হঠাৎ করে গাড়ি ব্রেক ফেল করে। ভয়ঙ্কর এক দুর্ঘটনায় সে ছিটকে পড়ে রাস্তার পাশে। চারপাশে শুধু অন্ধকার। গাড়ির কাঁচ ভেঙে গেছে, শরীরে রক্ত ঝরছে। কেউ সাহায্য করতে আসে না। হঠাৎ সে শুনতে পায়, যেন কেউ কানে কানে বলছে, তুমি কি প্রস্তুত? তোমার রবের সঙ্গে দেখা করার সময় এসেছে। তার হৃৎপিণ্ড কেঁপে ওঠে। সে চিৎকার করে বলতে চায়, না, না, আমি এখনো প্রস্তুত না। আমার তো অনেক কাজ বাকি। আমি তো এখনো তাওবা করিনি। আস্তে আস্তে সে অজ্ঞান হয়ে পড়ে যায়। চোখ খুলে দেখে সে হাসপাতালে। ডাক্তারেরা বলল, তুমি অলৌকিকভাবে বেঁচে গেছো। আর 2 মিনিট দেরি হলে হার্ট ফেল হয়ে যেত। এই কথাটা শুনে সাদিক চুপচাপ বসে থাকে। এই প্রথম সে মৃত্যুকে এত কাছে থেকে দেখল। সেই রাতেই সে কাঁদতে কাঁদতে উঠে দাঁড়ায়। বিছানা থেকে নামাজের মতো দাঁড়ায়। আল্লাহর দিকে তাকিয়ে বলে, হে আল্লাহ, আমি তোর পথে ফিরতে চাই। আমার সমস্ত পাপ তুমি মাফ করে দাও। আমি জানি না তুমি আমাকে আর কত সময় দেবে, কিন্তু যতটুকু দাও, আমি তাতে তোর বান্দা হয়ে থাকতে চাই। পরদিন সকালে সে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিলিট করে। গান বাজনার সব যন্ত্রপাতি বিক্রি করে দেয়। সে চলে যায় এক নির্জন জায়গায়, নাম লেখায় একটি দিনী প্রতিষ্ঠানে। সেখানেই শুরু হয় তার আসল জীবন। আজ সাদিক একজন দায়ী। সে কুরআন তেলাওয়াত করে ইউটিউবে। অজস্র মানুষ তার ভয় কাঁদে। তার মতো ফিরতে চায় আল্লাহর পথে। সদা হাস্যোজ্জ্বল সেই সাদিক আজ যখন কারো কানে বলে, ভাই, আল্লাহ ডাক দিয়েছেন, তুমি কি উত্তর দিবে না? তখন বহু আত্মা কেঁপে ওঠে। আল্লাহ যখন ডেকে নেন, এক আত্মার জাগরণ। রাত গভীর। শহরের সব কোলাহল থেমে গেছে। মানুষের দেহ হয়তো বিছানায় ঘুমিয়ে পড়েছে, কিন্তু আত্মা ঘুমায়নি সবার। কিছু আত্মা তখনও খুঁজছে শান্তি, খুঁজছে মুক্তি। এমনি একজন মানুষ ছিল সাদিক। সাদিক ছোটবেলায় ছিল নামাজি, ছিল একজন মাদ্রাসার ছাত্র। তার কণ্ঠে যখন কোরআনের শব্দ উঠত, সবাই থেমে যেত। তার মা বলতেন, এই ছেলেটা একদিন আলেম হবে। কিন্তু সময় বদলায়, মানুষ বদলায়, বন্ধু বদলায়, স্বপ্ন বদলায়, আর বদলে যায় জীবনের পথ। হাই স্কুলে ওঠার পর সাদিকের জীবন ধীরে ধীরে পাল্টে যেতে থাকে। নতুন বন্ধুরা তাকে মডার্ন হবার নাম দিয়ে গান শোনায়, সিনেমায় ডুবিয়ে দেয়, জুমার নামাজকে বলে রেড ক্লাস। সাদিকও নিজেকে মানিয়ে নেয় তাদের সাথে। আরবিতে মুখস্থ সূরাগুলো ভুলতে শুরু করে, নামাজগুলো ফাঁসাতে থাকে। এক সময় কোরআন ছুঁয়েও দেখত না। একদিন তার মা জিজ্ঞেস করলেন, সাদিক, তুমি আজকাল নামাজ পড়ো না কেন? সাদিক বিরক্ত হয়ে বলল, মা, আমি বড় হচ্ছি। এইসব নামাজ কালেমা সব এখন নয়। মায়ের চোখে পানি আসে। তিনি কিছু বলেন না, শুধু কাঁদেন। তার কান্না আকাশ ছুঁয়ে যায়। এরপর কেটে যায় 5 বছর। সাদিক এখন শহরের নামকরা একজন ইভেন্ট অর্গানাইজার। মিউজিক, পার্টি, মডেলিং, তার জীবনে যেন কোনো ঘাটতি নেই। তার সোশ্যাল মিডিয়াতে লাখ লাখ ফলোয়ার। মানুষ ভাবে সে সুখে আছে, মনের মতো জীবন কাটাচ্ছে। কিন্তু এক রাতে সবকিছু বদলে গেল। সাদিক একটি কনসার্টে অংশ নেয়ার জন্য গাড়িতে যাচ্ছিল। হঠাৎ করে গাড়ি ব্রেক ফেল করে। ভয়ঙ্কর এক দুর্ঘটনায় সে ছিটকে পড়ে রাস্তার পাশে। চারপাশে শুধু অন্ধকার। গাড়ির কাঁচ ভেঙে গেছে, শরীরে রক্ত ঝরছে। কেউ সাহায্য করতে আসে না। হঠাৎ সে শুনতে পায়, যেন কেউ কানে কানে বলছে, তুমি কি প্রস্তুত? তোমার রবের সঙ্গে দেখা করার সময় এসেছে। তার হৃৎপিণ্ড কেঁপে ওঠে। সে চিৎকার করে বলতে চায়, না, না, আমি এখনো প্রস্তুত না। আমার তো অনেক কাজ বাকি। আমি তো এখনো তাওবা করিনি। আস্তে আস্তে সে অজ্ঞান হয়ে পড়ে যায়। চোখ খুলে দেখে সে হাসপাতালে। ডাক্তারেরা বলল, তুমি অলৌকিকভাবে বেঁচে গেছো। আর 2 মিনিট দেরি হলে হার্ট ফেল হয়ে যেত। এই কথাটা শুনে সাদিক চুপচাপ বসে থাকে। এই প্রথম সে মৃত্যুকে এত কাছে থেকে দেখল। সেই রাতেই সে কাঁদতে কাঁদতে উঠে দাঁড়ায়। বিছানা থেকে নামাজের মতো দাঁড়ায়। আল্লাহর দিকে তাকিয়ে বলে, হে আল্লাহ, আমি তোর পথে ফিরতে চাই। আমার সমস্ত পাপ তুমি মাফ করে দাও। আমি জানি না তুমি আমাকে আর কত সময় দেবে, কিন্তু যতটুকু দাও, আমি তাতে তোর বান্দা হয়ে থাকতে চাই। পরদিন সকালে সে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিলিট করে। গান বাজনার সব যন্ত্রপাতি বিক্রি করে দেয়। সে চলে যায় এক নির্জন জায়গায়, নাম লেখায় একটি দিনী প্রতিষ্ঠানে। সেখানেই শুরু হয় তার আসল জীবন। আজ সাদিক একজন দায়ী।
সে কুরআন তেলাওয়াত করে ইউটিউবে, অজস্র মানুষ তার ভয় কাঁদে, তার মতো ফিরতে চায় আল্লাহর পথে। সদা হাস্যোজ্জ্বল সেই সাদিক আজ যখন কারো কানে বলে, ভাই, আল্লাহ ডাক দিয়েছেন, তুমি কি উত্তর দিবে না? তখন বহু আত্মা কেঁপে ওঠে। আল্লাহ যখন ডেকে নেন, এক আত্মার জাগরণ। রাত গভীর, শহরের সব কোলাহল থেমে গেছে। মানুষের দেহ হয়তো বিছানায় ঘুমিয়ে পড়েছে, কিন্তু আত্মা ঘুমায়নি সবার। কিছু আত্মা তখনও খুঁজছে শান্তি, খুঁজছে মুক্তি। এমনি একজন মানুষ ছিল সাদিক। সাদিক ছোটবেলায় ছিল নামাজি, ছিল একজন মাদ্রাসার ছাত্র। তার কণ্ঠে যখন কোরআনের শব্দ উঠত, সবাই থেমে যেত। তার মা বলতেন, এই ছেলেটা একদিন আলেম হবে। কিন্তু সময় বদলায়, মানুষ বদলায়, বন্ধু বদলায়, স্বপ্ন বদলায়, আর বদলে যায় জীবনের পথ। হাই স্কুলে ওঠার পর সাদিকের জীবন ধীরে ধীরে পাল্টে যেতে থাকে। নতুন বন্ধুরা তাকে মডার্ন হবার নাম দিয়ে গান শোনায়, সিনেমায় ডুবিয়ে দেয়, জুমার নামাজকে বলে রেড ক্লাস। সাদিকও নিজেকে মানিয়ে নেয় তাদের সাথে। আরবিতে মুখস্থ সূরাগুলো ভুলতে শুরু করে, নামাজগুলো ফাঁসাতে থাকে। এক সময় কোরআন ছুঁয়েও দেখত না। একদিন তার মা জিজ্ঞেস করলেন, সাদিক, তুমি আজকাল নামাজ পড়ো না কেন? সাদিক বিরক্ত হয়ে বলল, মা, আমি বড় হচ্ছি। এইসব নামাজ কালেমা সব এখন নয়। মায়ের চোখে পানি আসে। তিনি কিছু বলেন না, শুধু কাঁদেন। তার কান্না আকাশ ছুঁয়ে যায়। এরপর কেটে যায় 5 বছর। সাদিক এখন শহরের নামকরা একজন ইভেন্ট অর্গানাইজার। মিউজিক, পার্টি, মডেলিং, তার জীবনে যেন কোনো ঘাটতি নেই। তার সোশ্যাল মিডিয়াতে লাখ লাখ ফলোয়ার। মানুষ ভাবে সে সুখে আছে, মনের মতো জীবন কাটাচ্ছে। কিন্তু এক রাতে সবকিছু বদলে গেল। সাদিক একটি কনসার্টে অংশ নেয়ার জন্য গাড়িতে যাচ্ছিল। হঠাৎ করে গাড়ি ব্রেক ফেল করে। ভয়ঙ্কর এক দুর্ঘটনায় সে ছিটকে পড়ে রাস্তার পাশে। চারপাশে শুধু অন্ধকার। গাড়ির কাঁচ ভেঙে গেছে, শরীরে রক্ত ঝরছে। কেউ সাহায্য করতে আসে না। হঠাৎ সে শুনতে পায়, যেন কেউ কানে কানে বলছে, তুমি কি প্রস্তুত? তোমার রবের সঙ্গে দেখা করার সময় এসেছে। তার হৃৎপিণ্ড কেঁপে ওঠে। সে চিৎকার করে বলতে চায়, না, না, আমি এখনো প্রস্তুত না। আমার তো অনেক কাজ বাকি। আমি তো এখনো তাওবা করিনি। আস্তে আস্তে সে অজ্ঞান হয়ে পড়ে যায়। চোখ খুলে দেখে সে হাসপাতালে। ডাক্তারেরা বলল, তুমি অলৌকিকভাবে বেঁচে গেছো। আর 2 মিনিট দেরি হলে হার্ট ফেল হয়ে যেত। এই কথাটা শুনে সাদিক চুপচাপ বসে থাকে। এই প্রথম সে মৃত্যুকে এত কাছে থেকে দেখল। সেই রাতেই সে কাঁদতে কাঁদতে উঠে দাঁড়ায়। বিছানা থেকে নামাজের মতো দাঁড়ায়। আল্লাহর দিকে তাকিয়ে বলে, হে আল্লাহ, আমি তোর পথে ফিরতে চাই। আমার সমস্ত পাপ তুমি মাফ করে দাও। আমি জানি না তুমি আমাকে আর কত সময় দেবে। কিন্তু যতটুকু দাও, আমি তাতে তোর বান্দা হয়ে থাকতে চাই। পরদিন সকালে সে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিলিট করে। গান বাজনার সব যন্ত্রপাতি বিক্রি করে দেয়। সে চলে যায় এক নির্জন জায়গায়, নাম লেখায় একটি দিনী প্রতিষ্ঠানে। সেখানেই শুরু হয় তার আসল জীবন। আজ সাদিক একজন দায়ী। সে কুরআন তেলাওয়াত করে ইউটিউবে, অজস্র মানুষ তার ভয় কাঁদে, তার মতো ফিরতে চায় আল্লাহর পথে। সদা হাস্যোজ্জ্বল সেই সাদিক আজ যখন কারো কানে বলে, ভাই, আল্লাহ ডাক দিয়েছেন, তুমি কি উত্তর দিবে না? তখন বহু আত্মা কেঁপে ওঠে। আল্লাহ যখন ডেকে নেন, এক আত্মার জাগরণ। রাত গভীর, শহরের সব কোলাহল থেমে গেছে। মানুষের দেহ হয়তো বিছানায় ঘুমিয়ে পড়েছে, কিন্তু আত্মা ঘুমায়নি সবার। কিছু আত্মা তখনও খুঁজছে শান্তি, খুঁজছে মুক্তি। এমনি একজন মানুষ ছিল সাদিক। সাদিক ছোটবেলায় ছিল নামাজি, ছিল একজন মাদ্রাসার ছাত্র। তার কণ্ঠে যখন কোরআনের শব্দ উঠত, সবাই থেমে যেত। তার মা বলতেন, এই ছেলেটা একদিন আলেম হবে। কিন্তু সময় বদলায়, মানুষ বদলায়, বন্ধু বদলায়, স্বপ্ন বদলায়, আর বদলে যায় জীবনের পথ। হাই স্কুলে ওঠার পর সাদিকের জীবন ধীরে ধীরে পাল্টে যেতে থাকে। নতুন বন্ধুরা তাকে মডার্ন হবার নাম দিয়ে গান শোনায়, সিনেমায় ডুবিয়ে দেয়, জুমার নামাজকে বলে রেড ক্লাস। সাদিকও নিজেকে মানিয়ে নেয় তাদের সাথে। আরবিতে মুখস্থ সূরাগুলো ভুলতে শুরু করে, নামাজগুলো ফাঁসাতে থাকে। এক সময় কোরআন ছুঁয়েও দেখত না। একদিন তার মা জিজ্ঞেস করলেন, সাদিক, তুমি আজকাল নামাজ পড়ো না কেন? সাদিক বিরক্ত হয়ে বলল, মা, আমি বড় হচ্ছি। এইসব নামাজ কালেমা সব এখন নয়। মায়ের চোখে পানি আসে। তিনি কিছু বলেন না,
শুধু কাঁদেন। তার কান্না আকাশ ছুঁয়ে যায়। এরপর কেটে যায় 5 বছর। সাদিক এখন শহরের নামকরা একজন ইভেন্ট অর্গানাইজার। মিউজিক, পার্টি, মডেলিং, তার জীবনে যেন কোনো ঘাটতি নেই। তার সোশ্যাল মিডিয়াতে লাখ লাখ ফলোয়ার। মানুষ ভাবে সে সুখে আছে, মনের মতো জীবন কাটাচ্ছে। কিন্তু এক রাতে সবকিছু বদলে গেল। সাদিক একটি কনসার্টে অংশ নেয়ার জন্য গাড়িতে যাচ্ছিল। হঠাৎ করে গাড়ি ব্রেক ফেল করে। ভয়ঙ্কর এক দুর্ঘটনায় সে ছিটকে পড়ে রাস্তার পাশে। চারপাশে শুধু অন্ধকার। গাড়ির কাঁচ ভেঙে গেছে, শরীরে রক্ত ঝরছে। কেউ সাহায্য করতে আসে না। হঠাৎ সে শুনতে পায় যেন কেউ কানে কানে বলছে, তুমি কি প্রস্তুত? তোমার রবের সঙ্গে দেখা করার সময় এসেছে। তার হৃৎপিণ্ড কেঁপে ওঠে। সে চিৎকার করে বলতে চায়, না, না, আমি এখনো প্রস্তুত না। আমার তো অনেক কাজ বাকি। আমি তো এখনো তাওবা করিনি। আস্তে আস্তে সে অজ্ঞান হয়ে পড়ে যায়। চোখ খুলে দেখে সে হাসপাতালে। ডাক্তারেরা বলল, তুমি অলৌকিকভাবে বেঁচে গেছো। আর 2 মিনিট দেরি হলে হার্ট ফেল হয়ে যেত। এই কথাটা শুনে সাদিক চুপচাপ বসে থাকে। এই প্রথম সে মৃত্যুকে এত কাছে থেকে দেখল। সেই রাতেই সে কাঁদতে কাঁদতে উঠে দাঁড়ায়। বিছানা থেকে নামাজের মতো দাঁড়ায়। আল্লাহর দিকে তাকিয়ে বলে, হে আল্লাহ, আমি তোর পথে ফিরতে চাই। আমার সমস্ত পাপ তুমি মাফ করে দাও। আমি জানি না তুমি আমাকে আর কত সময় দেবে, কিন্তু যতটুকু দাও, আমি তাতে তোর বান্দা হয়ে থাকতে চাই। পরদিন সকালে সে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিলিট করে। গান বাজনার সব যন্ত্রপাতি বিক্রি করে দেয়। সে চলে যায় এক নির্জন জায়গায়, নাম লেখায় একটি দিনী প্রতিষ্ঠানে। সেখানেই শুরু হয় তার আসল জীবন। আজ সাদিক একজন দায়ী। সে কুরআন তেলাওয়াত করে ইউটিউবে। অজস্র মানুষ তার ভয় কাঁদে। তার মতো ফিরতে চায় আল্লাহর পথে। সদা হাস্যোজ্জ্বল সেই সাদিক আজ যখন কারো কানে বলে, ভাই, আল্লাহ ডাক দিয়েছেন, তুমি কি উত্তর দিবে না? তখন বহু আত্মা কেঁপে ওঠে। আল্লাহ যখন ডেকে নেন, এক আত্মার জাগরণ। রাত গভীর। শহরের সব কোলাহল থেমে গেছে। মানুষের দেহ হয়তো বিছানায় ঘুমিয়ে পড়েছে, কিন্তু আত্মা ঘুমায়নি সবার। কিছু আত্মা তখনও খুঁজছে শান্তি, খুঁজছে মুক্তি। এমনি একজন মানুষ ছিল সাদিক। সাদিক ছোটবেলায় ছিল নামাজি, ছিল একজন মাদ্রাসার ছাত্র। তার কণ্ঠে যখন কোরআনের শব্দ উঠত, সবাই থেমে যেত। তার মা বলতেন, এই ছেলেটা একদিন আলেম হবে। কিন্তু সময় বদলায়, মানুষ বদলায়, বন্ধু বদলায়, স্বপ্ন বদলায়, আর বদলে যায় জীবনের পথ। হাই স্কুলে ওঠার পর সাদিকের জীবন ধীরে ধীরে পাল্টে যেতে থাকে। নতুন বন্ধুরা তাকে মডার্ন হবার নাম দিয়ে গান শোনায়, সিনেমায় ডুবিয়ে দেয়, জুমার নামাজকে বলে লেট ক্লাস। সাদিকও নিজেকে মানিয়ে নেয় তাদের সাথে। আরবিতে মুখস্থ সূরাগুলো ভুলতে শুরু করে, নামাজগুলো ফাঁসাতে থাকে। এক সময় কোরআন ছুঁয়েও দেখত না। একদিন তার মা জিজ্ঞেস করলেন, সাদিক, তুমি আজকাল নামাজ পড়ো না কেন? সাদিক বিরক্ত হয়ে বলল, মা, আমি বড় হচ্ছি। এইসব নামাজ কালেমা সব এখন নয়। মায়ের চোখে পানি আসে। তিনি কিছু বলেন না, শুধু কাঁদেন। তার কান্না আকাশ ছুঁয়ে যায়। এরপর কেটে যায় 5 বছর। সাদিক এখন শহরের নামকরা একজন ইভেন্ট অর্গানাইজার। মিউজিক, পার্টি, মডেলিং, তার জীবনে যেন কোনো ঘাটতি নেই। তার সোশ্যাল মিডিয়াতে লাখ লাখ ফলোয়ার। মানুষ ভাবে সে সুখে আছে, মনের মতো জীবন কাটাচ্ছে। কিন্তু এক রাতে সবকিছু বদলে গেল। সাদিক একটি কনসার্টে অংশ নেয়ার জন্য গাড়িতে যাচ্ছিল। হঠাৎ করে গাড়ি ব্রেক ফেল করে। ভয়ঙ্কর এক দুর্ঘটনায় সে ছিটকে পড়ে রাস্তার পাশে। চারপাশে শুধু অন্ধকার। গাড়ির কাঁচ ভেঙে গেছে, শরীরে রক্ত ঝরছে। কেউ সাহায্য করতে আসে না। হঠাৎ সে শুনতে পায় যেন কেউ কানে কানে বলছে, তুমি কি প্রস্তুত? তোমার রবের সঙ্গে দেখা করার সময় এসেছে। তার হৃৎপিণ্ড কেঁপে ওঠে। সে চিৎকার করে বলতে চায়, না, না, আমি এখনো প্রস্তুত না। আমার তো অনেক কাজ বাকি। আমি তো এখনো তাওবা করিনি। আস্তে আস্তে সে অজ্ঞান হয়ে পড়ে যায়। চোখ খুলে দেখে সে হাসপাতালে। ডাক্তারেরা বলল, তুমি অলৌকিকভাবে বেঁচে গেছো। আর 2 মিনিট দেরি হলে হার্ট ফেল হয়ে যেত। এই কথাটা শুনে সাদিক চুপচাপ বসে থাকে। এই প্রথম সে মৃত্যুকে এত কাছে থেকে দেখল। সেই রাতেই সে কাঁদতে কাঁদতে উঠে দাঁড়ায়। বিছানা থেকে নামাজের মতো দাঁড়ায়। আল্লাহর দিকে তাকিয়ে বলে, হে আল্লাহ, আমি তোর পথে ফিরতে চাই। আমার সমস্ত পাপ তুমি মাফ করে দাও।
আমি জানি না তুমি আমাকে আর কত সময় দেবে, কিন্তু যতটুকু দাও আমি তাতে তোর বান্দা হয়ে থাকতে চাই। পরদিন সকালে সে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিলিট করে, গান বাজনার সব যন্ত্রপাতি বিক্রি করে দেয়। সে চলে যায় এক নির্জন জায়গায়, নাম লেখায় একটি দিনী প্রতিষ্ঠানে। সেখানেই শুরু হয় তার আসল জীবন। আজ সাদিক একজন দায়ী। সে কুরআন তেলাওয়াত করে ইউটিউবে, অজস্র মানুষ তার ভয় কাঁদে, তার মতো ফিরতে চায় আল্লাহর পথে। সদা হাস্যোজ্জ্বল সেই সাদিক আজ যখন কারো কানে বলে, ভাই, আল্লাহ ডাক দিয়েছেন, তুমি কি উত্তর দিবে না? তখন বহু আত্মা কেঁপে ওঠে। আল্লাহ যখন ডেকে নেন, এক আত্মার জাগরণ। রাত গভীর, শহরের সব কোলাহল থেমে গেছে। মানুষের দেহ হয়তো বিছানায় ঘুমিয়ে পড়েছে, কিন্তু আত্মা ঘুমায়নি সবার। কিছু আত্মা তখনও খুঁজছে শান্তি, খুঁজছে মুক্তি। এমনি একজন মানুষ ছিল সাদিক। সাদিক ছোটবেলায় ছিল নামাজি, ছিল একজন মাদ্রাসার ছাত্র। তার কণ্ঠে যখন কোরআনের শব্দ উঠত, সবাই থেমে যেত। তার মা বলতেন, এই ছেলেটা একদিন আলেম হবে। কিন্তু সময় বদলায়, মানুষ বদলায়, বন্ধু বদলায়, স্বপ্ন বদলায়, আর বদলে যায় জীবনের পথ। হাই স্কুলে ওঠার পর সাদিকের জীবন ধীরে ধীরে পাল্টে যেতে থাকে। নতুন বন্ধুরা তাকে মডার্ন হবার নাম দিয়ে গান শোনায়, সিনেমায় ডুবিয়ে দেয়, জুমার নামাজকে বলে লেট ক্লাস। সাদিকও নিজেকে মানিয়ে নেয় তাদের সাথে। আরবিতে মুখস্থ সূরাগুলো ভুলতে শুরু করে, নামাজগুলো ফাঁসাতে থাকে। এক সময় কোরআন ছুঁয়েও দেখত না। একদিন তার মা জিজ্ঞেস করলেন, সাদিক, তুমি আজকাল নামাজ পড়ো না কেন? সাদিক বিরক্ত হয়ে বলল, মা, আমি বড় হচ্ছি। এইসব নামাজ কালেমা সব এখন নয়। মায়ের চোখে পানি আসে। তিনি কিছু বলেন না, শুধু কাঁদেন। তার কান্না আকাশ ছুঁয়ে যায়। এরপর কেটে যায় 5 বছর। সাদিক এখন শহরের নামকরা একজন ইভেন্ট অর্গানাইজার। মিউজিক, পার্টি, মডেলিং, তার জীবনে যেন কোনো ঘাটতি নেই। তার সোশ্যাল মিডিয়াতে লাখ লাখ ফলোয়ার। মানুষ ভাবে সে সুখে আছে, মনের মতো জীবন কাটাচ্ছে। কিন্তু এক রাতে সবকিছু বদলে গেল। সাদিক একটি কনসার্টে অংশ নেয়ার জন্য গাড়িতে যাচ্ছিল। হঠাৎ করে গাড়ি ব্রেক ফেল করে। ভয়ঙ্কর এক দুর্ঘটনায় সে ছিটকে পড়ে রাস্তার পাশে। চারপাশে শুধু অন্ধকার। গাড়ির কাঁচ ভেঙে গেছে, শরীরে রক্ত ঝরছে। কেউ সাহায্য করতে আসে না। হঠাৎ সে শুনতে পায়, যেন কেউ কানে কানে বলছে, তুমি কি প্রস্তুত? তোমার রবের সঙ্গে দেখা করার সময় এসেছে। তার হৃৎপিণ্ড কেঁপে ওঠে। সে চিৎকার করে বলতে চায়, না, না, আমি এখনো প্রস্তুত না। আমার তো অনেক কাজ বাকি। আমি তো এখনো তাওবা করিনি। আস্তে আস্তে সে অজ্ঞান হয়ে পড়ে যায়। চোখ খুলে দেখে সে হাসপাতালে। ডাক্তারেরা বলল, তুমি অলৌকিকভাবে বেঁচে গেছো। আর 2 মিনিট দেরি হলে হার্ট ফেল হয়ে যেত। এই কথাটা শুনে সাদিক চুপচাপ বসে থাকে। এই প্রথম সে মৃত্যুকে এত কাছে থেকে দেখল। সেই রাতেই সে কাঁদতে কাঁদতে উঠে দাঁড়ায়। বিছানা থেকে নামাজের মতো দাঁড়ায়। আল্লাহর দিকে তাকিয়ে বলে, হে আল্লাহ, আমি তোর পথে ফিরতে চাই। আমার সমস্ত পাপ তুমি মাফ করে দাও। আমি জানি না তুমি আমাকে আর কত সময় দেবে, কিন্তু যতটুকু দাও আমি তাতে তোর বান্দা হয়ে থাকতে চাই। পরদিন সকালে সে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিলিট করে, গান বাজনার সব যন্ত্রপাতি বিক্রি করে দেয়। সে চলে যায় এক নির্জন জায়গায়, নাম লেখায় একটি দিনী প্রতিষ্ঠানে। সেখানেই শুরু হয় তার আসল জীবন। আজ সাদিক একজন দায়ী। সে কুরআন তেলাওয়াত করে ইউটিউবে, অজস্র মানুষ তার ভয় কাঁদে, তার মতো ফিরতে চায় আল্লাহর পথে। সদা হাস্যোজ্জ্বল সেই সাদিক আজ যখন কারো কানে বলে, ভাই, আল্লাহ ডাক দিয়েছেন, তুমি কি উত্তর দিবে না? তখন বহু আত্মা কেঁপে ওঠে। আল্লাহ যখন ডেকে নেন, এক আত্মার জাগরণ। রাত গভীর, শহরের সব কোলাহল থেমে গেছে। মানুষের দেহ হয়তো বিছানায় ঘুমিয়ে পড়েছে, কিন্তু আত্মা ঘুমায়নি সবার। কিছু আত্মা তখনও খুঁজছে শান্তি, খুঁজছে মুক্তি। এমনি একজন মানুষ ছিল সাদিক। সাদিক ছোটবেলায় ছিল নামাজি, ছিল একজন মাদ্রাসার ছাত্র। তার কণ্ঠে যখন কোরআনের শব্দ উঠত, সবাই থেমে যেত। তার মা বলতেন, এই ছেলেটা একদিন আলেম হবে। কিন্তু সময় বদলায়, মানুষ বদলায়, বন্ধু বদলায়, স্বপ্ন বদলায়, আর বদলে যায় জীবনের পথ। হাই স্কুলে ওঠার পর সাদিকের জীবন ধীরে ধীরে পাল্টে যেতে থাকে। নতুন বন্ধুরা তাকে মডার্ন হবার নাম দিয়ে গান শোনায়, সিনেমায় ডুবিয়ে দেয়, জুমার নামাজকে বলে লেট ক্লাস।
সাদিকও নিজেকে মানিয়ে নেয় তাদের সাথে। আরবিতে মুখস্থ সূরাগুলো ভুলতে শুরু করে, নামাজগুলো ফাঁসাতে থাকে। এক সময় কোরআন ছুঁয়েও দেখত না। একদিন তার মা জিজ্ঞেস করলেন, সাদিক, তুমি আজকাল নামাজ পড়ো না কেন? সাদিক বিরক্ত হয়ে বলল, মা, আমি বড় হচ্ছি। এইসব নামাজ কালেমা সব এখন নয়। মায়ের চোখে পানি আসে। তিনি কিছু বলেন না, শুধু কাঁদেন। তার কান্না আকাশ ছুঁয়ে যায়। এরপর কেটে যায় 5 বছর। সাদিক এখন শহরের নামকরা একজন ইভেন্ট অর্গানাইজার। মিউজিক, পার্টি, মডেলিং, তার জীবনে যেন কোনো ঘাটতি নেই। তার সোশ্যাল মিডিয়াতে লাখ লাখ ফলোয়ার। মানুষ ভাবে সে সুখে আছে, মনের মতো জীবন কাটাচ্ছে। কিন্তু এক রাতে সবকিছু বদলে গেল। সাদিক একটি কনসার্টে অংশ নেয়ার জন্য গাড়িতে যাচ্ছিল। হঠাৎ করে গাড়ি ব্রেক ফেল করে। ভয়ঙ্কর এক দুর্ঘটনায় সে ছিটকে পড়ে রাস্তার পাশে। চারপাশে শুধু অন্ধকার। গাড়ির কাঁচ ভেঙে গেছে, শরীরে রক্ত ঝরছে। কেউ সাহায্য করতে আসে না। হঠাৎ সে শুনতে পায়, যেন কেউ কানে কানে বলছে, তুমি কি প্রস্তুত? তোমার রবের সঙ্গে দেখা করার সময় এসেছে। তার হৃৎপিণ্ড কেঁপে ওঠে। সে চিৎকার করে বলতে চায়, না, না, আমি এখনো প্রস্তুত না। আমার তো অনেক কাজ বাকি। আমি তো এখনো তাওবা করিনি। আস্তে আস্তে সে অজ্ঞান হয়ে পড়ে যায়। চোখ খুলে দেখে সে হাসপাতালের। ডাক্তারেরা বলল, তুমি অলৌকিকভাবে বেঁচে গেছো। আর 2 মিনিট দেরি হলে হার্ট ফেল হয়ে যেত। এই কথাটা শুনে সাদিক চুপচাপ বসে থাকে। এই প্রথম সে মৃত্যুকে এত কাছে থেকে দেখল। সেই রাতেই সে কাঁদতে কাঁদতে উঠে দাঁড়ায়। বিছানা থেকে নামাজের মতো দাঁড়ায়। আল্লাহর দিকে তাকিয়ে বলে, হে আল্লাহ, আমি তোর পথে ফিরতে চাই। আমার সমস্ত পাপ তুমি মাফ করে দাও। আমি জানি না তুমি আমাকে আর কত সময় দেবে। কিন্তু যতটুকু দাও, আমি তাতে তোর বান্দা হয়ে থাকতে চাই। পরদিন সকালে সে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিলিট করে। গান বাজনার সব যন্ত্রপাতি বিক্রি করে দেয়। সে চলে যায় এক নির্জন জায়গায়, নাম লেখায় একটি দিনী প্রতিষ্ঠানে। সেখানেই শুরু হয় তার আসল জীবন। আজ সাদিক একজন দায়ী। সে কুরআন তেলাওয়াত করে ইউটিউবে। অজস্র মানুষ তার ভয় কাঁদে। তার মতো ফিরতে চায় আল্লাহর পথে। সদা হাস্যোজ্জ্বল সেই সাদিক আজ যখন কারো কানে বলে, ভাই, আল্লাহ ডাক দিয়েছেন, তুমি কি উত্তর দিবে না? তখন বহু আত্মা কেঁপে ওঠে। আল্লাহ যখন ডেকে নেন, এক আত্মার জাগরণ। রাত গভীর। শহরের সব কোলাহল থেমে গেছে। মানুষের দেহ হয়তো বিছানায় ঘুমিয়ে পড়েছে, কিন্তু আত্মা ঘুমায়নি সবার। কিছু আত্মা তখনও খুঁজছে শান্তি, খুঁজছে মুক্তি। এমনি একজন মানুষ ছিল সাদিক। সাদিক ছোটবেলায় ছিল নামাজি, ছিল একজন মাদ্রাসার ছাত্র। তার কণ্ঠে যখন কোরআনের শব্দ উঠত, সবাই থেমে যেত। তার মা বলতেন, এই ছেলেটা একদিন আলেম হবে। কিন্তু সময় বদলায়, মানুষ বদলায়, বন্ধু বদলায়, স্বপ্ন বদলায়, আর বদলে যায় জীবনের পথ। হাই স্কুলে ওঠার পর সাদিকের জীবন ধীরে ধীরে পাল্টে যেতে থাকে। নতুন বন্ধুরা তাকে মডার্ন হবার নাম দিয়ে গান শোনায়, সিনেমায় ডুবিয়ে দেয়, জুমার নামাজকে বলে রেড ক্লাস। সাদিকও নিজেকে মানিয়ে নেয় তাদের সাথে। আরবিতে মুখস্থ সূরাগুলো ভুলতে শুরু করে, নামাজগুলো ফাঁসাতে থাকে। এক সময় কোরআন ছুঁয়েও দেখত না। একদিন তার মা জিজ্ঞেস করলেন, সাদিক, তুমি আজকাল নামাজ পড়ো না কেন? সাদিক বিরক্ত হয়ে বলল, মা, আমি বড় হচ্ছি। এইসব নামাজ কালেমা সব এখন নয়। মায়ের চোখে পানি আসে। তিনি কিছু বলেন না, শুধু কাঁদেন। তার কান্না আকাশ ছুঁয়ে যায়। এরপর কেটে যায় 5 বছর। সাদিক এখন শহরের নামকরা একজন ইভেন্ট অর্গানাইজার। মিউজিক, পার্টি, মডেলিং, তার জীবনে যেন কোনো ঘাটতি নেই। তার সোশ্যাল মিডিয়াতে লাখ লাখ ফলোয়ার। মানুষ ভাবে সে সুখে আছে, মনের মতো জীবন কাটাচ্ছে। কিন্তু এক রাতে সবকিছু বদলে গেল। সাদিক একটি কনসার্টে অংশ নেয়ার জন্য গাড়িতে যাচ্ছিল। হঠাৎ করে গাড়ি ব্রেক ফেল করে। ভয়ঙ্কর এক দুর্ঘটনায় সে ছিটকে পড়ে রাস্তার পাশে। চারপাশে শুধু অন্ধকার। গাড়ির কাঁচ ভেঙে গেছে, শরীরে রক্ত ঝরছে। কেউ সাহায্য করতে আসে না। হঠাৎ সে শুনতে পায়, যেন কেউ কানে কানে বলছে, তুমি কি প্রস্তুত? তোমার রবের সঙ্গে দেখা করার সময় এসেছে। তার হৃৎপিণ্ড কেঁপে ওঠে। সে চিৎকার করে বলতে চায়, না, না, আমি এখনো প্রস্তুত না। আমার তো অনেক কাজ বাকি। আমি তো এখনো তাওবা করিনি। আস্তে আস্তে সে অজ্ঞান হয়ে পড়ে যায়। চোখ খুলে দেখে সে হাসপাতালের। ডাক্তারেরা বলল, তুমি অলৌকিকভাবে বেঁচে গেছো।
আর 2 মিনিট দেরি হলে হার্ট ফেল হয়ে যেত। এই কথাটা শুনে সাদিক চুপচাপ বসে থাকে। এই প্রথম সে মৃত্যুকে এত কাছে থেকে দেখল। সেই রাতেই সে কাঁদতে কাঁদতে উঠে দাঁড়ায়। বিছানা থেকে নামাজের মতো দাঁড়ায়। আল্লাহর দিকে তাকিয়ে বলে, হে আল্লাহ, আমি তোর পথে ফিরতে চাই। আমার সমস্ত পাপ তুমি মাফ করে দাও। আমি জানি না তুমি আমাকে আর কত সময় দেবে, কিন্তু যতটুকু দাও আমি তাতে তোর বান্দা হয়ে থাকতে চাই। পরদিন সকালে সে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিলিট করে, গান বাজনার সব যন্ত্রপাতি বিক্রি করে দেয়। সে চলে যায় এক নির্জন জায়গায়, নাম লেখায় একটি দিনী প্রতিষ্ঠানে। সেখানেই শুরু হয় তার আসল জীবন। আজ সাদিক একজন দায়ী। সে কুরআন তেলাওয়াত করে ইউটিউবে। অজস্র মানুষ তার ভয় কাঁদে। তার মতো ফিরতে চায় আল্লাহর পথে। সদা হাস্যোজ্জ্বল সেই সাদিক আজ যখন কারো কানে বলে, ভাই, আল্লাহ ডাক দিয়েছেন, তুমি কি উত্তর দিবে না? তখন বহু আত্মা কেঁপে ওঠে। আল্লাহ যখন ডেকে নেন, এক আত্মার জাগরণ। রাত গভীর। শহরের সব কোলাহল থেমে গেছে। মানুষের দেহ হয়তো বিছানায় ঘুমিয়ে পড়েছে, কিন্তু আত্মা ঘুমায়নি সবার। কিছু আত্মা তখনও খুঁজছে শান্তি, খুঁজছে মুক্তি। এমনি একজন মানুষ ছিল সাদিক। সাদিক ছোটবেলায় ছিল নামাজি, ছিল একজন মাদ্রাসার ছাত্র। তার কণ্ঠে যখন কোরআনের শব্দ উঠত, সবাই থেমে যেত। তার মা বলতেন, এই ছেলেটা একদিন আলেম হবে। কিন্তু সময় বদলায়, মানুষ বদলায়, বন্ধু বদলায়, স্বপ্ন বদলায়, আর বদলে যায় জীবনের পথ। হাই স্কুলে ওঠার পর সাদিকের জীবন ধীরে ধীরে পাল্টে যেতে থাকে। নতুন বন্ধুরা তাকে মডার্ন হবার নাম দিয়ে গান শোনায়, সিনেমায় ডুবিয়ে দেয়, জুমার নামাজকে বলে লেট ক্লাস। সাদিকও নিজেকে মানিয়ে নেয় তাদের সাথে। আরবিতে মুখস্থ সূরাগুলো ভুলতে শুরু করে, নামাজগুলো ফাঁসাতে থাকে। এক সময় কোরআন ছুঁয়েও দেখত না। একদিন তার মা জিজ্ঞেস করলেন, সাদিক, তুমি আজকাল নামাজ পড়ো না কেন? সাদিক বিরক্ত হয়ে বলল, মা, আমি বড় হচ্ছি। এইসব নামাজ কালেমা সব এখন নয়। মায়ের চোখে পানি আসে। তিনি কিছু বলেন না, শুধু কাঁদেন। তার কান্না আকাশ ছুঁয়ে যায়। এরপর কেটে যায় 5 বছর। সাদিক এখন শহরের নামকরা একজন ইভেন্ট অর্গানাইজার। মিউজিক, পার্টি, মডেলিং, তার জীবনে যেন কোনো ঘাটতি নেই। তার সোশ্যাল মিডিয়াতে লাখ লাখ ফলোয়ার। মানুষ ভাবে সে সুখে আছে, মনের মতো জীবন কাটাচ্ছে। কিন্তু এক রাতে সবকিছু বদলে গেল। সাদিক একটি কনসার্টে অংশ নেয়ার জন্য গাড়িতে যাচ্ছিল। হঠাৎ করে গাড়ি ব্রেক ফেল করে। ভয়ঙ্কর এক দুর্ঘটনায় সে ছিটকে পড়ে রাস্তার পাশে। চারপাশে শুধু অন্ধকার। গাড়ির কাঁচ ভেঙে গেছে, শরীরে রক্ত ঝরছে। কেউ সাহায্য করতে আসে না। হঠাৎ সে শুনতে পায়, যেন কেউ কানে কানে বলছে, তুমি কি প্রস্তুত? তোমার রবের সঙ্গে দেখা করার সময় এসেছে। তার হৃৎপিণ্ড কেঁপে ওঠে। সে চিৎকার করে বলতে চায়, না, না, আমি এখনো প্রস্তুত না। আমার তো অনেক কাজ বাকি। আমি তো এখনো তাওবা করিনি। আস্তে আস্তে সে অজ্ঞান হয়ে পড়ে যায়। চোখ খুলে দেখে সে হাসপাতালে। ডাক্তারেরা বলল, তুমি অলৌকিকভাবে বেঁচে গেছো। আর 2 মিনিট দেরি হলে হার্ট ফেল হয়ে যেত। এই কথাটা শুনে সাদিক চুপচাপ বসে থাকে। এই প্রথম সে মৃত্যুকে এত কাছে থেকে দেখল। সেই রাতেই সে কাঁদতে কাঁদতে উঠে দাঁড়ায়। বিছানা থেকে নামাজের মতো দাঁড়ায়। আল্লাহর দিকে তাকিয়ে বলে, হে আল্লাহ, আমি তোর পথে ফিরতে চাই। আমার সমস্ত পাপ তুমি মাফ করে দাও। আমি জানি না তুমি আমাকে আর কত সময় দেবে, কিন্তু যতটুকু দাও আমি তাতে তোর বান্দা হয়ে থাকতে চাই। পরদিন সকালে সে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিলিট করে, গান বাজনার সব যন্ত্রপাতি বিক্রি করে দেয়। সে চলে যায় এক নির্জন জায়গায়, নাম লেখায় একটি দিনী প্রতিষ্ঠানে। সেখানেই শুরু হয় তার আসল জীবন। আজ সাদিক একজন দায়ী। সে কুরআন তেলাওয়াত করে ইউটিউবে। অজস্র মানুষ তার ভয় কাঁদে। তার মতো ফিরতে চায় আল্লাহর পথে। সদা হাস্যোজ্জ্বল সেই সাদিক আজ যখন কারো কানে বলে, ভাই, আল্লাহ ডাক দিয়েছেন, তুমি কি উত্তর দিবে না? তখন বহু আত্মা কেঁপে ওঠে। আল্লাহ যখন ডেকে নেন, এক আত্মার জাগরণ। রাত গভীর। শহরের সব কোলাহল থেমে গেছে। মানুষের দেহ হয়তো বিছানায় ঘুমিয়ে পড়েছে, কিন্তু আত্মা ঘুমায়নি সবার। কিছু আত্মা তখনও খুঁজছে শান্তি, খুঁজছে মুক্তি। এমনি একজন মানুষ ছিল সাদিক। সাদিক ছোটবেলায় ছিল নামাজি, ছিল একজন মাদ্রাসার ছাত্র। তার কণ্ঠে যখন কোরআনের শব্দ উঠত, সবাই থেমে যেত। তার মা বলতেন, এই ছেলেটা একদিন আলেম হবে।
কিন্তু সময় বদলায়, মানুষ বদলায়, বন্ধু বদলায়, স্বপ্ন বদলায়, আর বদলে যায় জীবনের পথ। হাই স্কুলে ওঠার পর সাদিকের জীবন ধীরে ধীরে পাল্টে যেতে থাকে। নতুন বন্ধুরা তাকে মডার্ন হবার নাম দিয়ে গান শোনায়, সিনেমায় ডুবিয়ে দেয়, জুমার নামাজকে বলে লেট ক্লাস। আল্লাহ যখন ডেকে নেন, এক আত্মার জাগরণ। রাত গভীর, শহরের সব কোলাহল থেমে গেছে। মানুষের দেহ হয়তো বিছানায় ঘুমিয়ে পড়েছে, কিন্তু আত্মা ঘুমায়নি সবার। কিছু আত্মা তখনও খুঁজছে শান্তি, খুঁজছে মুক্তি। এমনি একজন মানুষ ছিল সাদিক। সাদিক ছোটবেলায় ছিল নামাজি, ছিল একজন মাদ্রাসার ছাত্র। তার কণ্ঠে যখন কোরআনের শব্দ উঠত, সবাই থেমে যেত। তার মা বলতেন, এই ছেলেটা একদিন আলেম হবে। কিন্তু সময় বদলায়, মানুষ বদলায়, বন্ধু বদলায়, স্বপ্ন বদলায়, আর বদলে যায় জীবনের পথ। হাই স্কুলে ওঠার পর সাদিকের জীবন ধীরে ধীরে পাল্টে যেতে থাকে। নতুন বন্ধুরা তাকে মডার্ন হবার নাম দিয়ে গান শোনায়, সিনেমায় ডুবিয়ে দেয়, জুমার নামাজকে বলে লেট ক্লাস। সাদিকও নিজেকে মানিয়ে নেয় তাদের সাথে। আরবিতে মুখস্থ সূরাগুলো ভুলতে শুরু করে, নামাজগুলো ফাঁসাতে থাকে। এক সময় কোরআন ছুঁয়েও দেখত না। একদিন তার মা জিজ্ঞেস করলেন, সাদিক, তুমি আজকাল নামাজ পড়ো না কেন? সাদিক বিরক্ত হয়ে বলল, মা, আমি বড় হচ্ছি। এইসব নামাজ কালেমা সব এখন নয়। মায়ের চোখে পানি আসে। তিনি কিছু বলেন না, শুধু কাঁদেন। তার কান্না আকাশ ছুঁয়ে যায়। এরপর কেটে যায় 5 বছর। সাদিক এখন শহরের নামকরা একজন ইভেন্ট অর্গানাইজার। মিউজিক, পার্টি, মডেলিং, তার জীবনে যেন কোনো ঘাটতি নেই। তার সোশ্যাল মিডিয়াতে লাখ লাখ ফলোয়ার। মানুষ ভাবে সে সুখে আছে, মনের মতো জীবন কাটাচ্ছে। কিন্তু এক রাতে সবকিছু বদলে গেল। সাদিক একটি কনসার্টে অংশ নেয়ার জন্য গাড়িতে যাচ্ছিল। হঠাৎ করে গাড়ি ব্রেক ফেল করে। ভয়ঙ্কর এক দুর্ঘটনায় সে ছিটকে পড়ে রাস্তার পাশে। চারপাশে শুধু অন্ধকার। গাড়ির কাঁচ ভেঙে গেছে, শরীরে রক্ত ঝরছে। কেউ সাহায্য করতে আসে না। হঠাৎ সে শুনতে পায়, যেন কেউ কানে কানে বলছে, তুমি কি প্রস্তুত?
তোমার রবের সঙ্গে দেখা করার সময় এসেছে। তার হৃৎপিণ্ড কেঁপে ওঠে। সে চিৎকার করে বলতে চায়, না, না, আমি এখনো প্রস্তুত না। আমার তো অনেক কাজ বাকি। আমি তো এখনো তাওবা করিনি। আস্তে আস্তে সে অজ্ঞান হয়ে পড়ে যায়। চোখ খুলে দেখে সে হাসপাতালের। ডাক্তারেরা বলল, তুমি অলৌকিকভাবে বেঁচে গেছো। আর 2 মিনিট দেরি হলে হার্ট ফেল হয়ে যেত। এই কথাটা শুনে সাদিক চুপচাপ বসে থাকে। এই প্রথম সে মৃত্যুকে এত কাছে থেকে দেখল। সেই রাতেই সে কাঁদতে কাঁদতে উঠে দাঁড়ায়। বিছানা থেকে নামাজের মতো দাঁড়ায়। আল্লাহর দিকে তাকিয়ে বলে, হে আল্লাহ, আমি তোর পথে ফিরতে চাই। আমার সমস্ত পাপ তুমি মাফ করে দাও। আমি জানি না তুমি আমাকে আর কত সময় দেবে, কিন্তু যতটুকু দাও, আমি তাতে তোর বান্দা হয়ে থাকতে চাই। পরদিন সকালে সে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিলিট করে। গান বাজনার সব যন্ত্রপাতি বিক্রি করে দেয়। সে চলে যায় এক নির্জন জায়গায়, নাম লেখায় একটি দিনী প্রতিষ্ঠানে। সেখানেই শুরু হয় তার আসল জীবন। আজ সাদিক একজন দায়ী। সে কুরআন তেলাওয়াত করে ইউটিউবে। অজস্র মানুষ তার ভয় কাঁদে। তার মতো ফিরতে চায় আল্লাহর পথে। সদা হাস্যোজ্জ্বল সেই সাদিক আজ যখন কারো কানে বলে, ভাই, আল্লাহ ডাক দিয়েছেন, তুমি কি উত্তর দিবে না? তখন বহু আত্মা কেঁপে ওঠে।